গুড ইভিনিং সকলকে, প্রত্যেককে স্বাগত জানাচ্ছি অ্যাসপিরেন্ট আড্ডাতে। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং সুস্থ আছেন, এবং ভালো থাকতেই হবে, কেননা আপনার ভালো থাকার দায়িত্ব কেউ নিয়ে বসে নেই। ভালো থাকতেই হবে এবং পড়াশোনা করতে হবে। তো আই হোপ আমার অডিও ভিডিও ক্লিয়ার রয়েছে, আপনারা আমাকে প্রপার শুনতে পারছেন এবং স্ক্রিনও আপনারা প্রপার দেখতে পারছেন। তো প্রত্যেকে আর একবার একটু জানাবেন যে সব কিছু ক্লিয়ার রয়েছে কিনা। একদম সানিয়া ম্যাডাম বলছেন যে অল ক্লিয়ার স্যার। চলুন প্রত্যেকে একটু জানান যে সব কিছু ক্লিয়ার হ্যাঁ কি না। একদম ক্লিয়ার স্যার, ক্লিয়ার, কোনো সমস্যা নেই। চলুন, শিপ্রা ম্যাডামও জানাচ্ছেন অল ক্লিয়ার। চলুন তাহলে শুরু করব আজকের ক্লাস। আজকে আমরা আলোচনা করছি নতুন একটি চ্যাপ্টার, সেটা হচ্ছে লসাগু এবং গসাগু, এলসিএম এবং এইচসিএফ। ভীষণই সহজ একটা চ্যাপ্টার। একটা ক্লাসে আপনাদের এই এলসিএম এবং এইচসিএফ থেকে যা টাইপস হয়ে থাকে, যা থিওরি দরকার, সমস্তটাই কভার হবে আর কি। কারণ আপনারা জানেন যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর একটা টেন্টেটিভ ডেট দিয়ে দিয়েছে আর কি, যে 26 অক্টোবর হচ্ছে গ্রুপ সি এক্সাম, আর দুসরা কি দেখলাম অক্টোবর, মানে 26 অক্টোবর হচ্ছে আপনাদের গ্রুপ সি এক্সাম, আর অক্টোবরের পর হচ্ছে নভেম্বর, মানে 2রা নভেম্বর হচ্ছে আপনাদের গ্রুপ ডি এক্সাম। মানে আমাদের হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই, আর এই কম সময়ের মধ্যেই আমাদের পুরো থিওরি কমপ্লিট করতে হবে, আমাদের প্র্যাকটিস করতে হবে, রিভিশন করতে হবে, মক টেস্ট দিতে হবে। মানে সব গুছিয়ে বলতে গেলে কিন্তু প্রচুর কাজ আমাদের রয়েছে। তো ক্লাস আপনাদের রেগুলার হবে, লাইভ ক্লাসও প্রত্যেক দিন হবে, এবং কিছু ক্লাস আপনাদের রেকর্ডেডও দেওয়া হবে, সেগুলোও আপনাদের দেখতে হবে। আচ্ছা, তার আগে একবার আপনারা একটু বলুন যে মাইক আপনারা কি অন করতে পারছেন প্রত্যেকে? মাইক, হ্যাঁ মাইক অন করা যাচ্ছে। আচ্ছা, মাইক অন করা যাচ্ছে, কোনো সমস্যা নেই। চলুন আর বেশি দেরি করছি না, আজকে আমরা শুরু করব লসাগু এবং গসাগু। ক্লাসটা হয়তো একটু লেন্দি হতে পারে, মানে 1 ঘন্টা প্লাস ক্লাসটা হতে পারে, কেননা অনেকগুলো জিনিস রয়েছে। আমি একদম স্টেপ বাই স্টেপ থিওরিগুলোকে মানে বুঝিয়ে চলবো আর কি, এবং আপনারা অবশ্যই সেলফ নোটস জায়গাটির বানাবেন। আশা করি কারোর কোথাও বুঝতে অসুবিধা হবে না। এর আগে কোথায় করেছেন, কিভাবে করেছেন আমি জানি না, কিন্তু ক্লাসটা করুন। এই এলসিএম এইচসিএফ থেকে কোনো রকম কোনো কনসেপ্ট আপনার বাদ যাবে না, কোনো অঙ্ক বাদ যাবে না, বা কোনো কনসেপ্ট এখান থেকে ছুটবে না। চলুন প্রত্যেকে খাতা নিয়ে বসবেন এবং একটু বসে ক্লাস করুন। মানে একদম ক্লাস করার একদম পারফেক্ট যে একটা সিচুয়েশান আর কি, সেটাকে তৈরি করে তবেই বসতে হবে ক্লাস করতে। শুয়ে শুয়ে করলে হবে না, বসে করতে হবে, সামনে খাতা পেন নিয়ে রাখতে হবে, ঠিক আছে? আর পরিশ্রম একটু করুন, প্রত্যেককেই বলছি। তাহলে লসাগু এবং গসাগু আজকের ক্লাসের আমাদের মূল আলোচ্য বিষয়। চলুন তাহলে এই লসাগু এবং গসাগু জিনিসটা কি, আমরা একটু প্রথমে এর বেসিক জিনিসটা নিয়ে একটু আলোচনা করে নিই, তারপর আমরা আস্তে আস্তে কোশ্চেন্সের দিকে যাব। তো আপনারা জানেন যে লসাগু এবং গসাগু, তাই তো? তো এই লসাগু এবং গসাগু জানতে গেলে আপনাদেরকে ছোট্ট একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে গুণনীয়ক আর একটা হচ্ছে গুণিতক। আপনারা যদি জানেন আমি জায়গাটাকে স্কিপ করে যাব। একটা হচ্ছে কি, একটা হচ্ছে গুণিতক, একটা হচ্ছে গুণিতক, যেটাকে আমরা কি বলছি, যেটাকে আমরা বলছি মাল্টিপল, মাল্টিপল বলছি। আর আরেকটা জায়গা হচ্ছে আপনাদের গুণনীয়ক, গুণনীয়ক বা উৎপাদক, গুণনীয়ক বা উৎপাদক, যাকে আমরা ইংরেজিতে বলছি ফ্যাক্টর। ইংরেজিতে আমরা কি বলছি, যাকে আমরা বলছি ফ্যাক্টর। এই দুটো জিনিস এর আগেও আমি বলেছিলাম নাম্বার সিস্টেম ক্লাসে, সেখানে আপনারা করেছেন। আপনারা আশা করছি এই জায়গা দুটোতে কারোর কোথাও সমস্যা নেই। গুণিতক মানে কি, গুণিতক মানে হচ্ছে এক প্রকার নামতা, এক প্রকার নামতা। যেমন এখানে আমি একটা ছোট্ট সংখ্যা দিলাম, সংখ্যাটা হচ্ছে 12। এই 12 সংখ্যাটাকে আপনি কি কি দিয়ে ভাগ করতে পারবেন? তাহলে 12কে 1 দিয়ে ভাগ করা যায় মানে কি 12 দিয়ে ভাগ করা যায়, 2 দিয়ে ভাগ করা যায় মানে কি 6 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় মানে কি 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে এই যে সংখ্যাগুলো আপনারা পেলেন, এগুলো হচ্ছে 12-র কি, 12-র এরা হচ্ছে সব ফ্যাক্টর, এগুলো হচ্ছে সব 12-র ফ্যাক্টর। ক্লিয়ার? একদম 1 2 3 4 6 12 এগুলো হচ্ছে 12-র ফ্যাক্টর। আর 12-র গুণ, 12-র যে মাল্টিপল কোনগুলো, 12 ঘরের নামটা 12কে 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48, 5 12 60, এভাবে চললো আর কি, তাই না? তো
এ মানে কাউন্টলেস হয়ে থাকে, গুণিতক যত থাকবে আর কি এগুলো সব কাউন্টলেস হয়ে থাকে আর কি, ইনফাইনাইট হয়ে থাকে, চলেও আর কি, ও শেষ হয়ে থাকে না। আর ফ্যাক্টর মানে এর একটা লিমিট থাকে। তো এই দুটো জিনিস আপনারা প্রত্যেকেই জানেন, একটা হচ্ছে গুণিতক আর একটা হচ্ছে গুণনীয়ক। চলুন জায়গায় যাই। নেক্সট জায়গা হচ্ছে আমি কতগুলো এখানে সংখ্যা লিখছি। একটা সংখ্যা লিখলাম হচ্ছে মনে করুন 12, একটা সংখ্যা লিখলাম, একটা সংখ্যা লিখলাম হচ্ছে 18, আর একটা সংখ্যা লিখলাম আমি মনে করুন 36। এই তিনটে আমি সংখ্যা লিখলাম, একটা লিখলাম 12, একটা লিখলাম 18, আর একটা লিখলাম হচ্ছে 36। তিনটে সংখ্যা আমি লিখলাম। এবার এই যে 12, এই 12, 18 আর 36 এই তিনটে সংখ্যার আমি এখানে সব উৎপাদকগুলোকে লিখব। আমি এগুলো এখানে কি লিখব, আমি এখানে সব উৎপাদকগুলোকে লিখব। তাহলে 12-র উৎপাদক কোনগুলো? 12কে 1 দিয়ে ভাগ করা যায় মানে কি 12কে 12 দিয়ে ভাগ করা যায়, 12কে 2 দিয়ে ভাগ করা যায় মানে কি 12কে 6 দিয়ে ভাগ করা যায়, 12কে 3 দিয়ে ভাগ করা যায় মানে কি 12কে 4 দিয়েও ভাগ করা যায়। আর কি কোনো সংখ্যা রয়েছে যে 12কে ভাগ করা যাবে? আর তো কোনো সংখ্যা নেই। তাহলে 12-র উৎপাদক হচ্ছে 1 2 3 4 6 12, এগুলো হচ্ছে 12-র উৎপাদক। ক্লিয়ার? 18-র উৎপাদকের যদি কথা বলি, 18কে 1 দিয়ে ভাগ করা যায় মানে কি 18কে 18 দিয়েও ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যায় মানে কি 9 দিয়ে ভাগ করা যায়, 3 দিয়ে ভাগ করা যায় মানে কি 6 দিয়ে ভাগ করা যায়। এগুলো হচ্ছে 18-র উৎপাদক। ক্লিয়ার? তাহলে 12-র উৎপাদক 1 2 3 4 6 12, এগুলো হচ্ছে সব 12-র উৎপাদক। 18-র উৎপাদক হচ্ছে 1 2 3 6 9 18, এগুলো হচ্ছে সব 18-র উৎপাদক। আর 36-এর উৎপাদক যদি দেখেন, 36কে 1 দিয়ে ভাগ করা যায় মানে কি 36 দিয়েও ভাগ করা যাবে, 2 দিয়ে ভাগ করা যায় মানে কি 18 দিয়েও ভাগ করা যাবে, 3 দিয়ে ভাগ করা যায় মানে কি 3 বারং 36, 12 দিয়েও ভাগ করা যাবে, 4 দিয়ে ভাগ করা যায় মানে কি 4 9 36, 9 দিয়েও ভাগ করা যাবে। এগুলো হচ্ছে সব 36-এর ফ্যাক্টর বা 36-এর উৎপাদক। তো এখানে আমি 12 18 36 এই যে তিনটে সংখ্যা রয়েছে, এই তিনটে সংখ্যার উৎপাদকগুলোকে লিখলাম। এবার লেখার পর দেখুন তো 12 18 আর 36 এই যে তিনটে সংখ্যার মধ্যে কমন ফ্যাক্টর কোনগুলো রয়েছে। তাহলে এদের মধ্যে দেখছি প্রত্যেকের মধ্যে, হ্যাঁ 6 দিয়েও যাবে, এখানে একটা 6 লিখে নিন, হ্যাঁ 6 দিয়েও যাবে। তো দেখুন প্রত্যেকের মধ্যে 1 কমন রয়েছে, প্রত্যেকের মধ্যে আবার 2ও কমন রয়েছে, প্রত্যেকের মধ্যে 3ও কমন রয়েছে, প্রত্যেকের মধ্যে 4 কমন নেই, প্রত্যেকের মধ্যে আবার 6 কমন রয়েছে। আর কি কিছু কমন রয়েছে যা প্রত্যেকের মধ্যেই আছে? প্রত্যেকের মধ্যেই রয়েছে। আর কি কিছু কমন রয়েছে? আর কিন্তু কমন নেই, তাই না? তাহলে আমরা এখানে কি বলতে পারি যে 12 18 আর 36 এই তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে বড় কমন গুণনীয়ক, তাহলে সবচেয়ে বড় কমন গুণনীয়ক কত এদের মধ্যে? সবচেয়ে বড় কমন গুণনীয়ক, তাহলে এখানে দেখতে পাচ্ছি সবচেয়ে বড় কমন গুণনীয়ক হচ্ছে 6, তাই না? তাহলে সবচেয়ে বড় কমন গুণনীয়ক হচ্ছে 6। আর এই সবচেয়ে বড়টাকে আমরা কি বলি? লঘিষ্ঠ বলি না গরিষ্ঠ বলি? সবচেয়ে বড়টাকে আমরা কি বলি? গরিষ্ঠ। তাহলে সবচেয়ে বড় মানেই হচ্ছে গরিষ্ঠ। আর কমন মানে কি? কমন মানে হচ্ছে সাধারণ, কমন মানেই হচ্ছে সাধারণ। তাহলে গরিষ্ঠ সাধারণ, আর এটা হচ্ছে কি গুণনীয়ক, গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে গরিষ্ঠর এখানে গ নিয়ে নিন, সাধারণের দন্তের স নিয়ে নিন, আর গুণনীয়কের গু নিয়ে নিন, তাহলে গ সা-গু। তাহলে গসাগু কত? তাহলে 12 18 আর 16 এর গসাগু হচ্ছে 6। ক্লিয়ার? এটাকে যদি আমরা ইংরেজিতে যদি বলি তাহলে এটা হচ্ছে কি হাইয়েস্ট, সাধারণ মানে কি কমন, হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে হচ্ছে HCF। তাহলে HCF কত? HCF হচ্ছে 6। তাহলে 12 18 আর 36 এর HCF বা গসাগু হচ্ছে 6। মানে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে এই 6, যে মানে এই 6 দিয়ে আপনি 12কে ভাগ করুন, ভাগ চলে যাবে, কোন রকম কোনো ভাগশেষ থাকবে না। 18কে ভাগ করুন, তাও ভাগ চলে যাবে। 36কে ভাগ করুন, তাও ভাগ চলে যাবে, মানে কোনো রকম কোনো ভাগশেষ থাকবে না। মানে এটাই সবচেয়ে বড় সংখ্যা। এর চেয়ে বড় কোনো একটা সংখ্যা নিন, মানে এর চেয়ে বড় হবে এমন কোনো সংখ্যা নিন, যেমন 3টাকে দিয়ে আর ভাগ করতে পারবে না, মানে 3টাকে আর ভাগ করা যাবে না। 12কে 18কে আর 36কে ভাগ করা যাবে এমন সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 6। তাহলে আমরা বলতে পারি 12 18 36 এর গসাগু কত? এর গসাগু হচ্ছে 6, বা হাইয়েস্ট কমন ফ্যাক্টর HCF হচ্ছে 6। বলুন গসাগু ক্লিয়ার? থিওরিটিকে একটু ক্লিয়ার করুন, আমরা এভাবে তো করব না, আপনারা জানেন প্রত্যেকেই। চলুন গসাগু তাহলে ক্লিয়ার। নেক্সট আমরা পড়ব হচ্ছে
লসাগু। চলো এগুলো বেসিক জায়গা বলে, ঠিক আছে, এগুলো প্রাইমারির যদি এক্সাম হয় আর কি, বা প্রাইমারির পরীক্ষা যদি দেন, এর আগে দেখবেন এগুলো নিয়ে আরও প্রচুর উদাহরণ ইত্যাদি ইত্যাদি দেওয়া হয়েছে আর কি। কিন্তু এত এই বেসিক জায়গাগুলো কম্পিটিটিভ এক্সামে জিজ্ঞাসা করে না। কম্পিটিটিভ এক্সামে আপনাকে টাইপস মুখস্থ করতে হবে, টাইপসগুলোকে দেখতে হবে, মানে অ্যাডভান্স লেভেলের প্রশ্নগুলোকে দেখতে হবে। চল এরপর আমরা দেখবো হচ্ছে লসাগু। তাহলে একই রকমভাবে এখানে লিখে দিলাম 12, তারপরে কি লিখেছিলাম 18, তারপরে কত লিখেছিলাম 36। এবার আমরা কি করব, হ্যাঁ 36 লিখেছিলাম। চলুন এবার কি করব, এদের যে মাল্টিপলগুলো রয়েছে মাল্টিপলগুলো লিখি, মাল্টিপল, এদের মাল্টিপলগুলো। তাহলে 12-র মাল্টিপল, তাহলে 12 একে 12, 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, 8 বারং 96। তারপর এটা চলবে আর কি, তাই না, কখনোই শেষ হবে না, মানে মাল্টিপল কখনোই শেষ হয় না। 18-র ঘরে যদি দেখেন, তাহলে 18 কে 18, 18 দুগুণে 36, 3 18 54, 4 18 72, 5 18 90, 6 18 108, 7 18 100, 7 18 100 কত হচ্ছে 126, 126, এও চলবে আর কি, তাই না, এ কখনো শেষ হবে না। 36 যদি দেখেন, তাহলে 36 একে 36, 36 দুগুণে হচ্ছে 72, 3 36 কত হচ্ছে 3 6 18, মানে 108, 108, মানে এও মনে করুন চলবে আর কি, তাই না, এও চলবে আর কি, এরও শেষ হবে না, এও মনে করুন চলবে। এবার দেখুন 12, 18 আর 36-এর মধ্যে সবচেয়ে ছোট কমন যে গুণিতক সেটা কত, সবচেয়ে ছোট কমন গুণিতক, সবচেয়ে ছোট কমন গুণিতক দেখুন এখানে রয়েছে 72, এই যে এখানে দেখুন রয়েছে 72, আর এখানে রয়েছে 72, এটাই হচ্ছে সবচেয়ে ছোট কমন গুণিতক, তাই না। 36, 36, 36, ও সরি 36 আছে তো, 72 নয় ম্যাডাম 36। হ্যাঁ তাহলে 72 কমন, তবে সবচেয়ে ছোট হচ্ছে 36, এখানে 36 রয়েছে, এখানেও 36, এখানেও রয়েছে 36। তাহলে 12, 18 আর 36-এর মধ্যে সবচেয়ে ছোট কমন, সবচেয়ে ছোট কমন, সবচেয়ে ছোট কমন গুণিতক, সবচেয়ে ছোট কমন গুণিতক কত, সবচেয়ে ছোট কমন গুণিতক হচ্ছে 36। এটাকেই সংক্ষেপে আপনি লিখুন, সবচেয়ে ছোট মানে কি, সবচেয়ে ছোট মানে হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ, কমন মানে কি সাধারণ, সাধারণ, তবে এখানে রয়েছে কি গুণিতক কত, সেটা হচ্ছে 36। এটাকেই সংক্ষেপে লিখুন, এটা হচ্ছে ল, এটা হচ্ছে সা, আর এটা হচ্ছে গু। তাহলে লসাগু কত, লসাগু হচ্ছে 36। তাহলে 12, 18 আর 36 এর লসাগু হচ্ছে কত, এর লসাগু হচ্ছে 36। ক্লিয়ার, এর লসাগু কত 36। হ্যাঁ ইংরেজিতে যদি বলি তাহলে লঘিষ্ঠ মানে কি লোয়েস্ট, লোয়েস্ট কমন, লোয়েস্ট কমন ফ্যাক্টর, লোয়েস্ট কমন ফ্যাক্টর কত, লোয়েস্ট কমন ফ্যাক্টর, ও সরি মাল্টিপল হবে, হ্যাঁ লোয়েস্ট কমন মাল্টিপল, লোয়েস্ট কমন মাল্টিপল হচ্ছে 36। এটাকে একটু সংক্ষেপে লিখে নিন এলসিএম, এলসিএম কত, এলসিএম হচ্ছে 36। মানে 12, 18 আর 36, এই যে তিনটে সংখ্যা রয়েছে, এই তিনটে সংখ্যা দিয়ে আপনি ভাগ করবেন, সবচেয়ে ছোট সংখ্যা কোনটা, যেটা তিনটে সংখ্যা দিয়েই ভাগ করা যাবে, সেটা হচ্ছে 36, সবচেয়ে ছোট সংখ্যা এটা। হ্যাঁ লোয়েস্ট কমন মাল্টিপল, একদম। এবং এই 36-এর পর পরবর্তী কোন সংখ্যাটা হবে, 36-এর পর, তাহলে 36-এর আপনি কি করবেন, 36-এর দ্বিগুণ করে দিন, 36-এর দ্বিগুণ করে দিন, 72, 36-এর দ্বিগুণ, তাহলে তার পরবর্তী কোন সংখ্যা হবে, 36-এর 3 গুণ করে দিন, তারপর 36-এর 4 গুণ করে দিন, তার পরবর্তী সংখ্যাগুলো এগুলো দিয়ে বিভাজ্য হয়ে যাবে। 12, 18, 36 দিয়ে বিভাজ্য হয়ে যাবে, কিন্তু সবচেয়ে ছোট আমাদেরকে খুঁজতে হবে, তাহলে সবচেয়ে ছোট হচ্ছে 36, হচ্ছে সবচেয়ে ছোট, অর্থাৎ আমরা বলতে পারি 12, 18, 36 এর এলসিএম কত, এর এলসিএম হচ্ছে 36। ক্লিয়ার, চলুন আশা করি তাহলে লসাগু বোঝা গেছে আপনাদের, গসাগু এতক্ষণ আমরা বললাম, এটা হচ্ছে লসাগু। বলুন কোনো সমস্যা লসাগু আর গসাগু থেকে, বলুন, না স্যার ক্লিয়ার।
এবার এক্সামে কি আমরা এভাবে করব? নিশ্চয়ই না। এক্সামে এরকম করতে গেলে আপনার এক্সাম শেষ হয়ে যাবে, পরীক্ষা শেষ হবে না। পরীক্ষা শেষ হয়ে যাবে, অঙ্ক শেষ হবে না। তো আমাদের এক্সামে কিভাবে করতে হবে চলুন সেটা একটু দেখি। তাহলে এখানে সংখ্যা ছিল তিনটে, একটা ছিল হচ্ছে 12, একটা ছিল হচ্ছে 12, একটা ছিল হচ্ছে 18, আর একটা ছিল হচ্ছে 36। তো এর গসাগু আমি কিভাবে করব, গসাগু আর লসাগু কিভাবে করব? তো সবার প্রথম আমার কাজ হচ্ছে এই তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে এমন একটা সংখ্যাকে বেছে নেওয়া। তিনটে সংখ্যাকে আমি ভাগ করতে পারবো। তো দেখুন 12, 18, 36 তিনটে সংখ্যাকে আমি 2 দিয়ে ভাগ করতে পারছি না? তাহলে 2 দিয়ে দিলাম। তাহলে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর এখানে হচ্ছে 18 দুগুণে 36। তিনটে সংখ্যাকে আমি ভাগ করতে পারছি। ক্লিয়ার? এরপরে দেখুন তো যে আর কি কোনো সংখ্যা রয়েছে যে তিনটে সংখ্যাকেই ভাগ করা যাবে? আর কি কোনো সংখ্যা রয়েছে যে তিনটাকেই ভাগ করা যাবে? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 3 রয়েছে একটা সংখ্যা, 3 দিয়ে। তাহলে 3 দুগুণে 6, 3 তিরিক্ষা 9, 3 6 18, তিনটাকেই ভাগ করা যাচ্ছে। আচ্ছা, এবার দেখুন তো আর কি কোনো সংখ্যা রয়েছে যে তিনটাকেই ভাগ করা যাবে? আর কি কোনো সংখ্যা রয়েছে যে তিনটাকেই ভাগ করা যাবে? যে 2 রয়েছে, 3 রয়েছে আর 6 রয়েছে। তাহলে আর কিন্তু কোনো সংখ্যা নেই যা দিয়ে আপনি তিনটাকে ভাগ করতে পারবেন। তাহলে কি করবেন, এখানে ডট ডট করে টেনে দিন, একটা দাগ, এখানে একটা লাইন টেনে দিন। তাহলে এবার তিনটাকে আমি ভাগ করতে পারছি না। আচ্ছা দেখুন তো দুটোকে ভাগ করা যায় কিনা? দেখুন দুটোকে ভাগ করা যাচ্ছে। তাহলে দুটোকে এবার 2 দিয়ে দিন। তাহলে 2 1 2, এখানে 3 আছে, 3 নেমে গেল, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6। 2 1 2, এখানে 3 নেমে গেল, 3 দুগুণে 6। আচ্ছা তারপরে দেখুন, তারপর আবার 3 দিয়ে আপনি ভাগ করতে পারবেন। 3 দিয়ে যদি ভাগ করি, এখানে 1 নেমে গেল, 3 1 3, 3 1 3। এবার এই যে আমি ক্যালকুলেশনটা করলাম, এখানে সবার প্রথম আমাকে গসাগুটা বের করতে হবে। গসাগু, তাহলে এখানে গসাগু কত? তাহলে গসাগু হচ্ছে এই যে আমি দাগটা টেনেছিলাম তার উপরের টুকু হচ্ছে গসাগু। তাহলে 2 আর 3কে গুণ করুন, তাহলে 2 আর 3 মানে কত হচ্ছে 6। 6 হচ্ছে এটার গসাগু। আর লসাগু যদি আপনি বের করতে চান তাহলে যা আছে সব ধরে গুণ লাগান। তাহলে 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3। তাহলে দেখুন 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 3 12 36, মানে এটার লসাগু হচ্ছে 36। তাহলে আশা করি বোঝা গেল কিভাবে আপনাদের বের করতে হবে লসাগু এবং গসাগু। চলুন আস্তে আস্তে আমাদের ক্লাসটা যত এগোবে আস্তে আস্তে আপনাদের কনসেপ্টগুলো আরও ভালোভাবে ক্লিয়ার হতে থাকবে। চলুন আরেকটা ছোট্ট জিনিস এখান থেকে একটু খেয়াল রাখবেন, এই যে 12, 18 আর 36 রয়েছে, এই 12, 18 আর 36 এর গসাগু কখনোই এই 12র চেয়ে বেশি হতে পারবে না। মানে সবচেয়ে যে ছোট সংখ্যা রয়েছে তার চেয়ে বেশি হতে পারবে না। যেমন মনে করুন আপনাকে বলল যে 12, 18 আর 36 এর গসাগু কত, আপনাকে গসাগু বলল কত। এবার অপশন এ তে দিল হচ্ছে মনে করুন 18, অপশন বি তে দিল মনে করুন 16, অপশন সি তে দিল মনে করুন 20, অপশন ডি তে দিল মনে করুন 6। তাহলে এক্ষেত্রে আপনি অনায়াসে কিছু না বের করেও এর আনসার করতে পারবেন, কেননা এখানে যে তিনটে সংখ্যা ছিল 12, 18 আর 36, এই তিনটে সংখ্যা রয়েছে, এই তিনটে সংখ্যার গসাগু বা এইচসিএফ এই 12র চেয়ে বেশি কখনোই হবে না। 12র চেয়ে বেশি হবে না। 12 হতে পারে বা 12র চেয়ে ছোট হতে পারে, 12র চেয়ে বেশি কখনোই হবে না। তাহলে গসাগু বলেছে, তাহলে 18 আমরা কেটে দিতে পারবো, 16ও কেটে দিতে পারবো, 20ও কেটে দিতে পারবো, আনসার করবেন 6। মানে কোনো রকম কোনো কিছু বের করতেই হচ্ছে না, এবং এরও ট্রিক রয়েছে, সব আপনাদের বলা হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, এদের যদি লসাগু আবার বলে আর কি, যে 12, 18 আর 36 এদের লসাগু বলো, এদের লসাগু কত। দিয়ে অপশন এতে দিল মনে করুন 25, অপশন বিতে দিল মনে করুন 28, অপশন সিতে দিল মনে করুন 30, আর অপশন ডিতে দিল মনে করুন
36 বা 36-এর চেয়ে বড় কোনো সংখ্যাও দিতে পারে। এবার এখানে দেখুন, এখানে আর একটা জিনিস খেয়াল রাখবেন যে এখানে তিনটা সংখ্যা রয়েছে, একটা 12, 18 আর 36। এদের লসাগু কখনোই এই যে সবচেয়ে বড় সংখ্যা 36 রয়েছে, এই 36-এর কম হবে না। হয় 36 হতে পারে বা 36-এর চেয়ে বেশি হবে, 36-এর কম কখনোই হবে না এদের লসাগু। তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে যে বড়, তিনটে সংখ্যার মধ্যে সবচেয়ে যে বড়, সেই বড় সংখ্যার চেয়ে কম লসাগু কখনোই হবে না। 25ও হবে না, 28ও হবে না, 30ও হবে না। 36 হতে পারে বা 36-এর চেয়ে বড় কোনো সংখ্যা হবে। ক্লিয়ার? চলুন, তাহলে লসাগু এবং গসাগু নিয়ে আশা করছি কারোর কোনো রকম কোনো সমস্যা নেই। সমস্যা থাকলে অবশ্যই মাইক রয়েছে এখানে, মাইকটাকে অন করে চটপট জানাবেন। বলুন, মানে অ্যাটলিস্ট লসাগু গসাগু কীভাবে করতে হবে সেটুকু তো বোঝা গেল, এবং এর ইউজ কোথায় হয় কিভাবে না হয় সেগুলো প্রাইমারিতে থাকে, ওগুলো আমি আর বললাম না। চলুন, ক্লিয়ার স্যার। চলুন নেক্সট আমরা যাব। চলুন তাহলে এখানে কিছু হোমওয়ার্ক রয়েছে, প্রত্যেকে আপনারা আনসার করুন। লসাগু গসাগু নির্ণয় করতে বলেছে, লসাগু গসাগু নির্ণয় করতে বলেছে। প্রথমে বলেছে যে 28, 42 আর 70 এর লসাগু বের করবেন, গসাগু বের করবেন। 28, 56, 128, 12, 18, 90, আর এখানে দেখুন একটা ফ্র্যাকশন দিয়ে দিয়েছে, এর লসাগু এবং গসাগু বের করুন। স্যার জলটা দেবেন। মানে চার্জ নেই স্যার, তারপরে চার্জ নেই তো, 2% চার্জ। চলুন তাহলে এখানে রয়েছে 28, 42 আর 70। 28 রয়েছে, 42 রয়েছে, 70 রয়েছে। এদের যদি আবার অপশন দেওয়া থাকতো তাহলে অপশনসগুলো দেখে আমরা মানে কোনো রকম কোনো কিছু না করেই জাস্ট দেখেই বলে দিতে পারতাম, কিন্তু এখানে তো অপশন দেয়নি, আমাকে করতে হবে। তাহলে 28, 42 আর 70। চলুন তাহলে 28 রয়েছে, 42 রয়েছে আর 70 রয়েছে। তাহলে এদের মধ্যে কমন রয়েছে এমন একটা সংখ্যা দিয়ে একে ভাগ দেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে আমি সবচেয়ে বড় সংখ্যা 7 দিয়েই দিচ্ছি। 4 7 28, 6 7 42, 7 10 70। এবার আমি কি করব, 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 5 দুগুণে 10। আর তো যাচ্ছে না, তাহলে এভাবে একটা ডট দিয়ে দিলাম বা একটা দাগ টেনে দিলাম। এই উপরেরটুকু কি হবে, গসাগু হবে। তাহলে এখানে গসাগু কত, গসাগু হচ্ছে 7 × 2 মানে হচ্ছে 14। 14 হচ্ছে গসাগু। আর লসাগুর যদি কথা বলে তাহলে লসাগু কত হবে, তাহলে যা আছে সব ধরে গুণ লাগান। তাহলে 7 × 2 × 2 × 3 × 5। এবার এখানে দেখুন 7 দুগুণে 14, 14 দুগুণে 28, 3 14 42, 42কে আবার 5 এভাবে গুণ করতে যাবেন না। দেখুন এখানে একটা 2 পেয়েছেন, এখানে একটা 5 পেয়েছেন, তাহলে 2 আর 5কে মনে মনে কেটে দিন। তাহলে 2 আর 5 পাওয়া গেল মানে একটা শূন্য আপনি পেয়ে গেলেন। 7 দুগুণে 14, 3 14 42, তাহলে 42 পেলেন, আর 5 আর 2 এর জন্য একটা শূন্য পেলেন। 420। তাহলে এদের যে লসাগু, লসাগু কত, লসাগু হচ্ছে 420, তাই তো? একদম কাকলি ম্যাডাম বলছেন অপশন নাম্বার, না অপশন তো নেই, আনসার করবেন 420। তাহলে একই রকমভাবে এটাও করতে পারবেন, বিয়েরটাও করতে পারবেন, সিয়েরটাও করতে পারবেন। এগুলো আপনারা প্রত্যেকে খাতায় করবেন। এই যে 4 নম্বরে যেটা রয়েছে, ডিতে যেটা রয়েছে, চলুন এটা করুন। যদি ফ্র্যাকশানের যদি বলে লসাগু গসাগু বের করতে, তখন আমরা কিভাবে করব? যদি ফ্র্যাকশন দিয়ে দেয় তখন আমরা লসাগু এবং গসাগু কিভাবে বের করব? চলুন, অঙ্ক শিখতে হবে আর কি, ভালো করে শিখতে হবে। অঙ্ক হচ্ছে এমন একটা জায়গা
মানে আপনি গ্রুপ ডিতে 15তে 15 পাবেন, গ্রুপ সিতেও 15তে 15 পাবেন, 1 নাম্বার হাফ নাম্বার কমবে না এখান থেকে। গ্রুপ ডিতেও 15ই 15 পাবেন, গ্রুপ সিতেও 15ই 15 পাবেন। মানে এখানে কাটার জায়গা থাকে না ম্যাথে। তো জিকে জিএস প্রচুর পড়ার পরেও সেখানে দু একটা প্রশ্ন এদিক ওদিক হলেও হতে পারে, কিন্তু এই ম্যাথে হবে না। তার জন্য একটু প্র্যাকটিসে রাখতে হবে আর কি। প্রশ্ন কঠিন আসে না, প্রশ্ন সহজই আসে, কিন্তু এই সময়ের মধ্যে করাটা একটু টাফ হয়ে যায়। বলুন ম্যাডাম। আচ্ছা, উপরের গুলো একবারে সব একসাথে করতে হবে। ওই ফ্র্যাকশনেরটা বলছেন ম্যাডাম, ফ্র্যাকশনের এমসিকিউ? ও আচ্ছা, যখন ম্যাডাম ফ্র্যাকশনের দেবে আর কি লসাগু গসাগু বের করতে, তো যখন লসাগু বের করতে দেবে, যখন লসাগু বের করতে দেবে তখন আপনি কি করবেন, এই যে উপরে যেগুলো রয়েছে এদের লসাগু করবেন। তাহলে উপরে এদেরকে কি বলা হয়, হর বলা হয় না লব বলা হয়? উপরে যেগুলো থাকে এদেরকে সব লব বলা হচ্ছে। তাহলে লসাগু বের করার সময় এই লবগুলোর 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 লসাগু, লবগুলোর লসাগু, ক্লিয়ার? আর নিচে এই যে হরগুলো রয়েছে, এই হরগুলোর গসাগু, হরগুলোর গসাগু, ক্লিয়ার? তাহলে লসাগু করবেন, লসাগু করা মানে উপরে যেগুলো থাকবে সেগুলো লসাগু করে দেবেন, আর নিচে যেগুলো থাকবে সেগুলো গসাগু করে দেবেন, ক্লিয়ার? আর যখন আপনি গসাগু বের করবেন, মানে ফ্র্যাকশনের কথা কিন্তু বলছি এটা আমি, ফ্র্যাকশনে যখন আপনি গসাগু বের করবেন তখন উপরে যেগুলো থাকবে সেগুলোর গসাগু, আর নিচে যেগুলো থাকবে সেগুলোর লসাগু, ক্লিয়ার? দেখুন এটা মুখস্থ করে নিন আর কি। তাহলে দেখুন আমি সবার প্রথমে তাহলে লসাগুটা বের করছি। তাহলে 27, 9 আর 3 এর লসাগু কত? 27, 9 আর 3 এর লসাগু, এর লসাগু 27। দেখুন এটা মুখে মুখেই হয়ে যাবে, কেননা এই যে 27 এটা দেখুন সবচেয়ে বড় সংখ্যা, এবং 27-এর ফ্যাক্টরের মধ্যে আছে এগুলো। তাহলে 27-এর ফ্যাক্টরের মধ্যে 9 রয়েছে, 27-এর ফ্যাক্টরের মধ্যে 3 রয়েছে, তার মানে 27 হচ্ছে এর লসাগু। তাহলে 27 উপরে বসিয়ে দিন লসাগু বের করার জন্য। আর এই যে 40, 20 আর 10 এদের গসাগু বের করতে হবে। তাহলে গসাগু বের করার জন্য, হ্যাঁ তাহলে গসাগু দেখুন, গসাগু বের করার জন্য সবচেয়ে ছোটটাকে নিন 10, এবং 10-এর মাল্টিপ্লে দেখুন এরা আছে সব। তাহলে এদের যে গসাগু সেটা হচ্ছে 10। তাহলে 27/10, তার মানে আনসার হচ্ছে 2.7 হচ্ছে এদের লসাগু। তাহলে এদের লসাগু কত বের করলাম আমরা? লসাগু বের করলাম 2.7। আর গসাগু বের করলে একই রকমভাবে উপরকারগুলোর গসাগু বের করবেন আর নিচেকারগুলোর লসাগু বের করবেন, ক্লিয়ার? তাহলে গসাগু কিভাবে বের করবেন? তাহলে গসাগু বের করার জন্য উপরকারগুলোর গসাগু, তাহলে এখানে গসাগু দেখুন 3 হবে, বের করে নিন। গসাগু দেখুন 3 হবে, আর এখানে লসাগু দেখুন 40 হবে। তাহলে 3/40 হচ্ছে এটার গসাগু। বলুন প্রত্যেকের ক্লিয়ার হ্যাঁ কিনা একবার জানান। যদি বিন্দুমাত্র যদি সমস্যা থাকে মাইকটাকে অন করুন, অন করে বলুন। আমি একবার নয় দুইবার নয়, আপনারা যতক্ষণ বুঝতে পারবেন না আমি ততক্ষণ বলে যাব, কিন্তু বুঝতে হবে আর কি। এখন বুঝতে না পারলে আবার কখন বুঝবেন? সময় অনেক অল্প রয়েছে। এই খুব কম সময়ে আপনাদেরকে অনেক কিছু করতে হবে। চলুন তাহলে আশা করি ক্লিয়ার এতটুকু পর্যন্ত, কারোর কোথাও কোনো সমস্যা নেই। চলুন নেক্সট। নেক্সট দেখুন এখানে একটা কথা দিয়েছে ইকুয়েশন দিয়ে বলছে এদের লসাগু গসাগু বের করতে। এদের লসাগু বের করুন, এদের লসাগু বের করুন এবং এদের গসাগু বের করুন। তাহলে যদি কোথাও এরকম ইকুয়েশন যদি দেখেন এবং এখানে যদি লসাগু আর গসাগু বের করতে বলে, এখানে দেখুন 2^3, এটা 2^4, এটা রয়েছে 2^5, এখানে 5^7, 5^3, 5^5, 7^2, 7^3, 7^5। যদি লসাগু বের করতে বলে বড় পাওয়ারগুলোকে নিয়ে নিন। এখানে 2^5টাকে নিয়ে নিন, এই 5-এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এটা 5^7, 7-এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে 7^5। তাহলে এদের লসাগু হচ্ছে 2^5, 5^7,
আর 7^5, এটা হচ্ছে এদের লসাগু। আর গসাগু বললে ছোটগুলোকে নিয়ে নিন। তাহলে এখানে 2^3টাকে ধরবেন, এখানে 5^3 আর এখানে 7^2। তাহলে 2^3, 5^7 আর রয়েছে 5^3, 5^3 আর হচ্ছে 7^2, এটা হচ্ছে এদের গসাগু। তাহলে কোথাও যদি এরকম ইকুয়েশন যদি দেখেন যে পাওয়ারে দিয়েছে আর কি, তার গসাগু লসাগু বের করতে বলছে, তখন লসাগু বের করার সময় বড় পাওয়ারগুলোকে নেবেন আর গসাগু বের করার সময় ছোট পাওয়ারগুলোকে নেবেন। ক্লিয়ার? চলুন মুখস্থের জায়গা, কোনো সমস্যা আশা করছি হওয়ার কথা নয়। আচ্ছা আরেকবার বলছি, দেখুন মনে করুন এরকম একটা ইকুয়েশন দিয়েছে যে এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, এটা একটা সংখ্যা, তিনটে একটা ইকুয়েশন দিয়েছে, বলছে এবার এদের গসাগু আর লসাগু বের করতে। তাহলে গসাগু আর লসাগু কীভাবে বের করবেন? যে 2 পাওয়ার 3 রয়েছে, মানে 2^3 রয়েছে, 2 3বার আকারে রয়েছে, 3বার গুণ আকারে আছে, এখানে 2 4বার গুণ আকারে, এখানে 2 5বার গুণ আকারে। তাহলে এই 2-এর মধ্যে কোনটাকে আপনার বড় মনে হচ্ছে, মানে বড় কোনটা, এটা সবচেয়ে বড়। তাহলে গসাগু বের করার জন্য এই 2-এর পাওয়ার 5টাকে নিন। 5-এর মধ্যে সবচেয়ে বড় কোনটা, এটা সবচেয়ে 5-এর মধ্যে বড়, তাহলে এটাকে নিন। 7-এর মধ্যে বড় কোনটা, 7-এর মধ্যে বড় হচ্ছে এটা, তাহলে এটাকে নিন। তাহলে এই যে এই ইকুয়েশনটার লসাগু কত? লসাগু হচ্ছে 2^5, 5^7 আর 7^5। লসাগু মানে বড়গুলোকে নেবেন আর গসাগু মানে ছোটগুলোকে নেবেন, ছোট যেগুলো আছে সেগুলোকে নেবেন। দেখুন বোঝা গেল? চলো নেক্সট, চলুন আমাদের অঙ্ক কিছু শুরু হয়েছে। প্রথম অঙ্ক ভীষণ গুরুত্বপূর্ণ অঙ্ক, বলছে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 44 ও 264 এবং একটি সংখ্যা 88 হলে অপরটি কত? দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 44 ও 264, একটি সংখ্যা 88 হলে অপরটি কত? চলুন এখান থেকে আপনাদের বোঝার পালা। দেখুন তো এখানে একটা ছোট্ট থিওরি আমরা একটু বলি আর কি। অঙ্কটা বলেছে যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 44 ও 264, একটি সংখ্যা 88 হলে অপরটি কত? একটা ছোট্ট থিওরি এখানে খেয়াল রাখুন। মনে করুন একটা সংখ্যা আমি বললাম 9 আর একটা সংখ্যা মনে করুন বললাম আমি 6। এবার এই 6 আর 9-এর আমাকে লসাগু আর গসাগু আমাকে বের করে দিন। বলুন এই 9 আর 6-এর গসাগু কত, গসাগু কত, আর আমাকে বলুন যে এর লসাগু কত। বলুন তাহলে গসাগু আপনারা বলছেন এটার গসাগু হচ্ছে 3 আর লসাগু কত? হ্যাঁ লসাগু হচ্ছে 18। বলুন এতটুকুতে কারো কোনো সমস্যা নেই তো? আমি জাস্ট এইটুকু জিজ্ঞাসা করেছি যে 9 আর 6 এর গসাগু 3 আর লসাগু হচ্ছে 18, এটুকু নিয়ে কারোর কোথাও সমস্যা, একটু সমস্যা কারোর কোথাও? আশা করি নেই। এবার এখানে একটা জিনিস বুঝতে পারছেন যে এই দুটো সংখ্যাকে আপনি গুণ করুন, কত পাবেন? 54। আর এই সংখ্যা দুটোর যে আপনি গসাগু আর লসাগু বের করেছেন এই দুটোকে গুণ করুন। দেখুন এই দুটো কি ইকুয়াল হচ্ছে, হ্যাঁ কি না? 54 হচ্ছে তো। তাহলে এখান থেকে আমরা একটা কনক্লুশন টানতে পারি তো যে দুটো সংখ্যা, সেই দুটো সংখ্যাকে আমরা গুণ করলে যা পাবো সেই সংখ্যাটার লসাগু, মানে সেই দুটো সংখ্যার মানে লসাগু আর গসাগু এই দুটোকেও গুণ করলে আমরা একই সংখ্যা পাবো, এটা আমরা বলতে পারি। তাহলে এখানে আমরা একটা কনক্লুশন টানতেই পারছি যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল আর সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফল, লসাগু ও গসাগু এর গুণফল,
এর গুণফল, দুটোই কি হবে, দুটোই সমান হবে। এটা তো আমরা বলতেই পারছি যে সংখ্যা দুটির গুণফল আর সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফল সমান হবে। আশা করি ক্লিয়ার এইটুকু। এবার চলুন, বলছে যে দুটো সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 44 আর 264। তাহলে গসাগু কত বলছে 44, গসাগু কত বলছে 264, আর একটা সংখ্যা আপনাকে বলে দিয়েছে 88 হবে। তাহলে আর একটি কত, তাহলে একটা সংখ্যা আপনি ধরে নিন 88 আর আরেকটা সংখ্যা ধরে নিন আপনি এক্স, তাই না? আপনি তো জানেন না যে আরেকটা সংখ্যা কি, আমি থোড়ি জানি আরেকটা সংখ্যা, তাহলে একটা সংখ্যা আমি ধরে নিলাম এক্স। তাহলে এই হচ্ছে দেখুন দুটো সংখ্যার লসাগু গসাগুর গুণফল, আর এই হচ্ছে সংখ্যা দুটো, একটা সংখ্যা বলে দিয়েছিল 88 আর একটা সংখ্যা ধরে নিলাম আমি এক্স। তাহলে এই হচ্ছে দুটো সংখ্যা, তাহলে এই দুটো সংখ্যাকে গুণ করলে আমি যা পাবো, এই সংখ্যা দুটোর লসাগু গসাগুকেও গুণ করলেও আমি ঠিক তাই পাবো। দুটোই কি, দুটোই হচ্ছে ইকুয়াল। ক্লিয়ার? এবার কাটাকাটি লাগিয়ে দিন। দেখুন 44 দিয়ে কেটে দিন, 44 দুগুণে 88, এটাকে 2 দিয়ে কেটে দিন, মানে 132। তাহলে এক্স ইকুয়াল টু কত হচ্ছে 132, 132। তাহলে অপর একটি সংখ্যা কত, অপর একটি সংখ্যা হচ্ছে 132। ভীষণ গুরুত্বপূর্ণ টাইপ, প্রচুর পরীক্ষায় বিভিন্ন রকমভাবে জিজ্ঞাসা করা হয়েছে। ডেটাটা জাস্ট চেঞ্জ করা হয়, টাইপ আপনাকে মুখস্থ করতে হবে। তাহলে বলুন, প্রথম টাইপ ক্লিয়ার হলো যে দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 44 ও 264, একটা সংখ্যা 88 হলে অপরটি কত। এই টাইপের অঙ্ক দেখবেন হাজারো ভরে ভরে প্রচুর এক্সামে প্রচুরবার এসেছে। টাইপ মুখস্থ করে নিন, এখানে ডেটা অন্যান্য তারা যাই দেখ সব উদ্ধার হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। বলুন প্রথম অঙ্ক হ্যাঁ কি না বলুন, ক্লিয়ার? দেখুন নেক্সট অঙ্ক কি বলছে, যে দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের গসাগু 4 হলে এতগুলো জিনিস আপনাকে জিজ্ঞাসা করতে পারে, যে তাদের লসাগু কত হতে পারে, সংখ্যা দুটির গুণফল কত, ছোট সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত, সংখ্যা দুটির যোগফলই বা কত, সংখ্যা দুটির পার্থক্যই বা কত। তাহলে সবার প্রথমে আমাকে কি বলছে এখানে, যে দুটি সংখ্যার অনুপাত 3:5। আমাকে একটা কথা বলুন তো, যে যখন আমি কোনো কিছুর অনুপাত জানবো তখন কি তার অ্যাকচুয়াল ভ্যালু আমি জানবো, হ্যাঁ কি না, বা আমি জানতে পারবো অনুপাত যদি জানা থাকে? বলুন, এর উত্তর হচ্ছে না। আমি যদি অনুপাত যদি জানি তাহলে আমি জানতে পারবো না। যেমন আপনাকে আমি বললাম যে আমার বয়স, আর এখানে রয়েছেন সিপ্রা ম্যাডাম আছেন, আমার বয়স আর সিপ্রা ম্যাডামের যে বয়স, সেই বয়সের অনুপাত আমি বললাম যে 2:1। আমি এটা বললাম যে আমার বয়স আর সিপ্রা ম্যাডামের বয়সের অনুপাত হচ্ছে 2:1, এটা আমি বললাম। এবার এটা বলার পর আপনাকে জাস্ট এটুকু তথ্যই আপনাকে দিয়েছি, আপনি কি বলতে পারবেন যে আমার বয়সই বা কত আর সিপ্রা ম্যাডামেরই বা বয়স কত? আপনি বলতে পারবেন কি? বলতে পারবেন না। এই অনুপাতে থাকবে, কিন্তু বয়স কত, আমাদের অ্যাকচুয়াল বয়স কত সেটা আপনি বলতে পারবেন না। 1:2 অনুপাতে থাকবে, কিন্তু অ্যাকচুয়াল বয়স বলা যাবে না। আমার বয়স হতে পারে 4 বছর, তাহলে সিপ্রা ম্যাডামের বয়স হবে 2 বছর, তাই না? আমার বয়স যদি হয় 20 বছর, তাহলে সিপ্রা ম্যাডামের বয়স হবে 10 বছর। আমার বয়স যদি হয় 40 বছর, সিপ্রা ম্যাডামের বয়স হবে 20 বছর। মানে 2:1 অনুপাতে থাকবে, কিন্তু অ্যাকচুয়াল বয়স আমরা বলতে পারবো না। ক্লিয়ার? কিন্তু যদি বয়স বলে দেয় যে আমার বয়স আর সিপ্রা ম্যাডামের বয়স, আমার বয়স মনে করুন 20 বছর, সিপ্রা ম্যাডামের বয়স মনে করুন 10 বছর, এটা বলে দিল যে আমার বয়স হচ্ছে 20 বছর আর সিপ্রা ম্যাডামের বয়স হচ্ছে 10 বছর। তাহলে আমাদের দুজনের বয়সের অনুপাত কত? অনুপাত আমরা বলতে পারবো, হ্যাঁ পারবো। তাহলে অনুপাত বলা যাবে, দুটোকে কেটে একদম সবচেয়ে ছোট জায়গায় যেখান থেকে আর কাটা যায় না, মানে সেই পদার্থের ক্ষুদ্রতম কোণ আর কি, যাকে আর মানে ভাঙা যাবে না। ওই যে মোবাইল ফোনের উদাহরণ দিয়ে আপনাদের বলা হয়েছিল, যে মোবাইল ফোন বয়ফ্রেন্ডের সঙ্গে বা গার্লফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করে প্রচুর রাগ হয়েছে, মারলাম এক আছাড় আর কি। তো ভাঙতে 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 আমি এমন জায়গায় নিয়ে গেলাম যাকে আর ভাঙা যাবে না, সেটাই পরমাণু। তো এখানেও এটাকে ভেঙে ভেঙে একদম ছোটতে নিয়ে আসুন যেখান থেকে আর ভাঙা যাবে না।
দুটোকে যদি 2 দিয়ে কাটি তাহলে এটাকে 2 দিয়ে কাটলে 10 হবে, এটাকে 2 দিয়ে কাটলে 5 হবে। আবার এটাকে যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দিয়ে কাটলে 2 হবে, 5 দিয়ে কাটলে 1 হবে, 2:1 হবে। এখান থেকে দেখুন আর ভাঙা যাবে না, মানে আমি অনুপাত অর্থাৎ বয়সটা জানলে আমি অনুপাতে যেতে পারবো, কিন্তু অনুপাত জানলে আমি অ্যাকচুয়াল বয়সে যেতে পারবো না। এটাই যদি এটুকু বুঝতে পারেন তাহলে ভালো কথা, আর যদি না বুঝতে পারেন আরও ভালো কথা, কোনো সমস্যা নেই। যখন অনুপাত দেওয়া থাকবে তখন এক্স ধরে নেবেন। চলুন এইসব জিনিস আবার অনুপাতে আপনাদের আসবে সব। তাহলে দুটি সংখ্যার অনুপাত বলেছে 3x আর 3:5। তাহলে আমি ধরে নিলাম যে একটা সংখ্যা 3x আর একটা সংখ্যা হচ্ছে 5x। এই হচ্ছে দুটো সংখ্যা, একটা 3x আর একটা হচ্ছে 5x। চলুন এবার এদের আমাকে লসাগু আর গসাগু বের করতে হবে। তাহলে 3x আর 5x এর মধ্যে কমন কি আছে গো? কমন কি আছে? x কমন আছে। তাহলে x যদি কমন থাকে তাহলে x দিয়ে এটা 3 হবে আর এটা হচ্ছে 5 হবে। দেখুন আর কি ভাগ করা যাচ্ছে, বা এমন কি আর কোনো সংখ্যা আছে যে 3 আর 5 কে ভাগ করা যাবে? এরা তো সব কোপ্রাইম হয়ে গেছে, ভাগ করা যাবে না। তাহলে এখান থেকে ডট 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 টেনে দিন। তাহলে এই যে আমি একটা ক্যালকুলেশন বের করলাম, এই ক্যালকুলেশনে বলুন এর লসাগু কত, এই গসাগু কত? একদম, তাহলে গসাগু হচ্ছে x আর লসাগু কত? লসাগু হচ্ছে 15x। ক্লিয়ার? তাহলে গসাগু কত? x আর লসাগু হচ্ছে 15x। চলুন এবার এখানে দেখুন আপনাকে বলে দিয়েছে এবং তাদের গসাগু হচ্ছে 4। গসাগু কত? 4। তাহলে এখানে গসাগু আমরা কত বের করেছিলাম? x বের করেছিলাম না? আর এই x এর ভ্যালুটাই বলে দিয়েছে। x এর ভ্যালু কত গো? x এর ভ্যালু হচ্ছে 4। x এর ভ্যালু কত? x এর ভ্যালু হচ্ছে 4। তাহলে গসাগুর ভ্যালু কত? গসাগুর ভ্যালু হচ্ছে 4। তাহলে x এর ভ্যালু যদি 4 হয় তাহলে এই ইকুয়েশনে গসাগু কত? গসাগু হচ্ছে 4। তাহলে লসাগুটা কত হবে? তাহলে 15 ইন্টু x এর ভ্যালু আমরা 4 পেয়েছি না? তাহলে 15 ইন্টু 4 মানে হচ্ছে 60, তাই তো? 15 ইন্টু 4 মানে হচ্ছে 60। এবার আপনাকে জিজ্ঞাসা করেছে যে তাদের তাহলে লসাগু কত হবে? তাহলে লসাগু কত পেলেন? লসাগু পেলেন হচ্ছে 60। পরে বলছে যে সংখ্যা দুটির গুণফল কত? তাহলে সংখ্যা দুটির গুণফল তো আপনি তখনই জানতে পারবেন যখন সংখ্যা দুটিকে জানবেন। তাহলে একটা সংখ্যা ধরেছিলাম 3x আর একটা সংখ্যা ধরেছিলাম 5x। তাহলে একটা সংখ্যা হবে 3 গুণন 4 আর একটা 3 গুণন 4 আর একটা সংখ্যা হবে 5 গুণন 4। তাহলে একটা সংখ্যা হচ্ছে 12 আর একটা সংখ্যা কত? 4 5 20, তাই না? তাহলে ছোট সংখ্যাটা কত? ছোট সংখ্যাটা হচ্ছে 12 আর এখানে বড় সংখ্যাটা হচ্ছে 20। আর সংখ্যা দুটির গুণফল কত? 12 দুগুণে 24 মানে হচ্ছে 240। এটা হচ্ছে সংখ্যা দুটোর গুণফল। সংখ্যা দুটির যোগফল কত? 12 আর 20 আর 12 কত হচ্ছে 32। এটা হচ্ছে সংখ্যা দুটোর যোগফল। সংখ্যা দুটির পার্থক্য কত? তাহলে 20 আর 12 পার্থক্য কত? 8। বলুন তাহলে এই একটা জায়গা দিয়ে এতগুলো জিনিস জিজ্ঞাসা করতে পারে, যা জিজ্ঞাসা করতে পারে সব করানো হয়েছে। বলুন সমস্যা আছে কিনা? বলুন ক্লিয়ার? সরি, ম্যাথ ক্লাসে অবশ্যই লাইভ থাকতে হবে আপনাদের। লাইভ না থাকলে পরে রেকর্ডেড দেখবেন, দিয়ে কোনো জায়গায় ডাউটস থাকলে সেই ডাউটস আর ক্লিয়ার আপনাদের হবে না। আর কালকে করবো পরশু করবো বলে ও ডাউটস আর হলো না, দিয়ে যাবে সব। আর এরপর থেকে ঠিক আছে, আপনাদের যেহেতু এক্সাম এর জন্য খুব একটা বেশি দেরি নেই, সম্ভবত ডেতেও আপনাদের ক্লাস হতে পারে, মানে দিনের বেলাতেও আপনাদের ক্লাস হতে পারে। ডেতেও ক্লাস হতে পারে এবং আপনারা জানাবেন যে কোন সময়টা ক্লাস হলে আপনাদের ভালো হয়। এবার সবার মতামত নিলে তো ক্লাসই নেওয়া হবে না, ঠিক আছে? তো সেখানে আমি টাইম দিয়ে দেবো আর কি, যে 12টা থেকে 1টার মধ্যে, নাকি বিকেলের দিকে আপনারা করতে চান 3টে থেকে 4টের মধ্যে, নাকি আপনারা আরও সকালের দিকে করতে চান আর কি 10টা থেকে 11টার দিকে করতে চান। এরকম আমি একটা পোল দিয়ে দেব, সেখানে ভোট যেখানে বেশি পড়বে সেখানে আমিও যাব আর কি। মানে ডেতেও আপনাদের ক্লাস নিতে হবে এবং যাদের খুব অসুবিধা হয়ে যাবে চেষ্টা করবেন ক্লাসটা করার আর কি। যদি না করতে পারেন তাহলে রেকর্ডেড দেখতে হবে তখন, ঠিক আছে? আমি পোল দিয়ে দেবো, সেখানে আপনারা ভোট দেবেন, যেদিকে ভোট বেশি পড়বে সেখানে, মানে মেজরিটি বেশ আর কি, ঠিক আছে? যেদিকে মেজরিটি সেদিকে আমি।
চলুন আমিও একটা ভোট দিয়ে দেবো সেখানে, আমার যেটা পছন্দ হবে। হুম, চলো নেক্সট প্রশ্ন। দেখুন পরবর্তী প্রশ্ন কি বলছে, ও বলছে যে দুটি সংখ্যার অনুপাত বলেছে 3:5 এবং তাদের লসাগু বলে দিয়েছে 75। তাদের লসাগু কত? লসাগু বলেছে 75। তাহলে সংখ্যা দুটি কি কি, তাদের গসাগু বা কত, ছোট সংখ্যা কত, বড় সংখ্যা কত, যোগফল কত, গুণফল কত ইত্যাদি জিজ্ঞাসা করেছে। চলুন তাহলে একটা একটা করে দেখি। তাহলে দুটি সংখ্যার অনুপাত, তাহলে একটা সংখ্যা ধরে নিন, একটা সংখ্যা 3x, তাহলে আর একটা সংখ্যা হবে 5x। এটাকে ক্যালকুলেশন লাগান। তাহলে x কমন আছে, x দিয়ে দিন, তাহলে এখানে 3, এখানে হচ্ছে 5। তাহলে এই ক্যালকুলেশনে গসাগু কত? এই ক্যালকুলেশনে গসাগু, এই ক্যালকুলেশনে গসাগু হচ্ছে x। লসাগু কত? তাহলে 3 গুণ 5 গুণ x মানে হচ্ছে 15x, তাই না? এটা হচ্ছে লসাগু। আর এখানে দেখুন লসাগুটা আপনাকে বলেই দিয়েছে, লসাগুটা কত? লসাগুটা হচ্ছে 75, এটা হচ্ছে লসাগু। তাহলে এই যে 15x, এই 15x ইকুয়াল টুই তো 75, হ্যাঁ কি না? 15x ইকুয়াল টু 75। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু কত হবে? নিচে গেলে বাট্টে হয়ে যাবে, নিচে বসে যাবে, 15 দিয়ে ভাগ লাগান, তাহলে 5 15 75, তাহলে x এর ভ্যালু আপনি পেলেন হচ্ছে 5। তাহলে x এর ভ্যালু 5 মানে কি, এই ইকুয়েশনে গসাগু কত? গসাগু হচ্ছে 5। তাহলে গসাগু যদি 5 হয়, তাহলে একটা সংখ্যা 3 5 15 আর একটা সংখ্যা 5 5 25। চলো তাহলে সংখ্যা দুটি কি কি, তাহলে একটা 15 আর একটা হচ্ছে 25, এই হচ্ছে দুটো সংখ্যা। তাদের গসাগু কত? গসাগু হচ্ছে 5। ছোট সংখ্যাটি 15, বড় সংখ্যাটা 25। সংখ্যা দুটির যোগফল 15 আর 25 হচ্ছে 40। সংখ্যা দুটির গুণফল কত? তাহলে 15 আর 25কে গুণ লাগান, 375। বাহ, 375, 375। চলুন বোঝা গেল থেকে? বলুন কারো কোথাও সমস্যা? চলুন, অল ক্লিয়ার? হুম, এখন না। চলুন নেক্সট প্রশ্ন। চলুন পরবর্তী প্রশ্ন কি বলছে, যে বৃহত্তম সংখ্যাটি লেখো যা 50, 125 ও 175কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। বৃহত্তম সংখ্যা মানে এদের মধ্যে কোন বৃহত্তম সংখ্যাটা, মানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে আপনি 50কে ভাগ করবেন, 175কে ভাগ করবেন, এই 150কে ভাগ করবেন, 175কে ভাগ করবেন, ভাগ একদম ক্লিয়ারলি মিলে যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে সেটা কোনটা? বৃহত্তম সংখ্যাটি লেখো যা 50, 125 ও 175কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। আচ্ছা সবার প্রথমে বলুন, এটা লসাগুর অঙ্ক নাকি গসাগুর অঙ্ক? এটা লসাগুর অঙ্ক নাকি গসাগুর অঙ্ক? তাহলে এখানে একটা ট্রিক, হ্যাঁ এখানে একটা ট্রিক আপনারা দেখবেন, যখনই হ্যাঁ যখনই এই যে দ্বারা বা দিয়ে এই কথাগুলো পাবেন, তখন জানবেন যে সেটা হচ্ছে লসাগুর অঙ্ক, লসাগুর অঙ্ক। আর যখন এই কে কথাটা পাবেন, তখন সেটা হবে গসাগুর অঙ্ক। দেখুন তাহলে এখানে কি বলছে, যে বৃহত্তম সংখ্যাটি লেখো, বৃহত্তম সংখ্যাটি লেখো যা, বৃহত্তম সংখ্যাটি লেখো যা 50, 50, 125 ও 175কে, এই যে কে পেয়েছেন না, কে ভাগ করলে কোনো রকম কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এখানে গসাগু করুন, 50, 125 আর হচ্ছে 175, কত দিয়ে দেবেন? দেখুন 25 দিয়ে দিন ডিরেক্ট।
তাহলে 25 দুগুণে 50, 5 25 175, 7 25 হচ্ছে 175, 7 25 5 25 125, 7 25 175। আর দেখুন ভাগ করা যাচ্ছে না, তাহলে গসাগু হচ্ছে এটা হচ্ছে গসাগু। আর লসাগু বের করতে দিলে যা ছিল সব ধরে গুণ লাগাইতে হতো। লসাগু বের করতে দিলে যা ছিল সব ধরে গুণ লাগাতে দিতে হতো। তাহলে এখানে আনসার আপনারা কি করবেন, অপশন নাম্বার সি। এটা ছিল বেসিক নিয়ম, কিন্তু আপনারা বেসিক নিয়মে যাবেন না, ছেড়ে দেবেন। কি বলছে যে বৃহত্তম সংখ্যাটি লেখো যা 50, 125 ও 175কে ভাগ করবে আর কি। তাহলে একটা জিনিস দেখুন, এই যে 22 যে সংখ্যাটা রয়েছে, 22 দিয়ে কি 50কে ভাগ করা যাবে? যাবে না তো। এই 30 দিয়ে 50কে ভাগ করা যাবে? যাবে না তো। এই 20 দিয়ে দেখুন তো 50কে ভাগ করা যাবে? যাবে না তো। একমাত্র 25 দিয়েই যাবে। অত কেন খাটাখাটনি আমরা করবো, তাই না? অঙ্ক করলে হবে না, অঙ্ক তাড়াতাড়ি করতে হবে। কারণ আপনাকে 1 ঘন্টা সময় দেবে, 1 ঘন্টা সময়ে অঙ্ক করতে হবে, বুঝতে হবে, দিয়ে তারপরে আপনাকে ওএমআর ফিল আপটা করতে হবে। মানে বুঝতে পারছেন কতটা স্পিড দরকার সেখানে। আর 1 ঘন্টা সময় যে কি তাড়াতাড়ি যাবে ওখানে, ও বলা যাবে না। মানে বুঝতেই পারবেন না কোন দিকে কি হলো না হলো। পরীক্ষার খাতা আসলো, ঘড়ির দিকে তাকাবেন, দেখবেন আধা ঘন্টা হয়ে গেছে, আপনি শুরুই করেননি কিছু, শুধুমাত্র এই রোল নাম্বারটাই গোল করা হয়েছে। মানে খুব তাড়াতাড়ি যায় সময়টা। তো তার জন্য মক টেস্ট আপনাদেরকে দিতে হবে, প্র্যাকটিস, মানে একটা ভালো পরিমাণ প্র্যাকটিস আপনাকে করতে হবে। আর আপনাকে তো এর আগেও বলেছি, আজও আরও একটা কথা আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, এমন কোনো কম্পিটিটিভ এক্সাম নেই যেখানে ম্যাথ থেকে প্রশ্ন আসে না। ম্যাথ থেকে প্রশ্ন আসে। আর এই যে ব্যাচটা হচ্ছে গ্রুপ ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি, গ্রুপ ডির ব্যাচ, কিন্তু এখানে ম্যাথ যে লেভেলের আপনাদের তৈরি করে দেওয়া হবে, আপনি গ্রুপ ডি, গ্রুপ সি ছাড়ুন আর কি, আরও যা কম্পিটিটিভ এক্সাম আছে আর কি, সব উদ্ধার হয়ে যাবে আর কি। মানে এসএসসি সিজিএল পর্যন্ত। মানে বেসিক তো আপনার সব কমপ্লিট করানো হবে, তারপর বাকিটা আপনাকে প্র্যাকটিস করতে হবে। বেসিক এখানে এনাফ, যতটুকু বেসিক দরকার আর কি, সমস্ত থিওরি, সমস্ত যা কিছু রয়েছে সমস্তটাই করানো হবে। তারপর আপনারা যে এক্সাম দেবেন আর কি, আপনি যদি গ্রুপ সি, গ্রুপ ডি এক্সাম দেন, এমটিএস যদি এক্সাম দেন, বা সিএইচএসএল যদি এক্সাম দেন, বা ডাব্লিউপি কেপি যদি এক্সাম দেন, তার যত প্রিভিয়াস ইয়ারে যত ফর্দ আছে সব ধরে নিয়ে এসে প্র্যাকটিস করতে শুরু করুন, অ্যানালাইসিস করতে শুরু করুন, ম্যাথের ক্যালকুলেশন স্পিড বাড়ান, ব্যাস হয়ে যাবে। ম্যাথের ক্যালকুলেশন স্পিড বাড়া মানে ও রিজনিং যা থাকবে ও সব জলভাত হয়ে যাবে। ও কোনো সমস্যা হবে না। আর যারা ম্যাথে দুর্বল, ও নিজেকে দুর্বলও ভাববেন না, ঠিক আছে? তার কারণ হচ্ছে তার মানে একটা উদাহরণ হচ্ছে আমি নিজে আর কি, ঠিক আছে? আমার ব্যাকগ্রাউন্ড ম্যাথ নয়, আপনারা প্রত্যেকেই জানেন আমার ব্যাকগ্রাউন্ড ম্যাথ নয়, যে ম্যাথে আমি খুবই হাই লেভেলের স্টুডেন্ট এমনটাও নয়, ঠিক আছে? বা আমি ছোটো থেকেই খুবই একদম পড়ে এসেছি আর কি, ঠিক আছে, ভালো স্কুলে, ওরকমও নয় আর কি, ঠিক আছে? ও গেলে মানে হলেই হলো আর কি, ঠিক আছে, না হলেই না হলো, ওইভাবে এসেছে আর কি। তো তারপরে ম্যাথ শিখে শেখাতে পারছি, ঠিক আছে, সব করতে পারছি আর কি, সমস্তটাই পরিশ্রমের দ্বারা আর কি। তো পরিশ্রম আপনারাও করুন আর কি, ঠিক আছে, কিছু নেই। আর ম্যাথ যদি শিখে যান, ঠিক আছে, সবচেয়ে প্রিয় সাবজেক্ট আপনারা হয়ে উঠবে হচ্ছে ম্যাথ। সবচেয়ে প্রিয় সাবজেক্ট। কেননা এর আগেই বললাম, ধোকাধাড়ি এ করে না, ঠিক আছে? এর 2 আর 2 4ই হয়, 2 আর 2 5 হবে না, 5 তখনই হবে তখন ভুল করলে হবে, নচেত হবে না। তাহলে আনসার করবেন এখানে 25, কোনো সমস্যা নেই, প্র্যাকটিস করুন, বেশি নয় আর কি, ঠিক আছে? প্রত্যেক দিন 15 থেকে 20 মিনিট সময় আপনি রেগুলারলি কনসিস্টেন্সি মেনটেন করে আপনি ম্যাথকে সময় দিন, ঠিক আছে? বাকি দেখুন, এ আপনাকে এত ভালোবাসবেন, এরকম ভালোবাসার কেউ বাসবে না আপনাকে। তো এই যে বললাম 15 থেকে 20 মিনিট, 15 থেকে 20 মিনিট, আপনাকে বেশিও বলছি না, 15 থেকে 20 মিনিট আপনি সময় এখানে দিন। রেগুলারলি কনসিস্টেন্সি আপনাকে রাখতে হবে, ধারাবাহিকতা রাখতে হবে। আমি আজকে 4 ঘন্টা পড়ে নিলাম, কালকে আপনি আমার চলে গেলাম, আমি হাওয়া নাই, ওয়া হবে না। 15 থেকে 20 মিনিট আপনি দিন, এবং প্রত্যেক দিন দিন, সপ্তাহে 7 দিনে 7 দিনই আপনি দিন। দেখুন 7 দিন পরে আপনি এর মধ্যে যে একটা ইমপ্রুভমেন্ট, অর্থাৎ ম্যাথের প্রতি যে একটা ভালো লাগা, সেটা চলে আসবে আর কি। আর এই ম্যাথ না পারে আপনি যদি ভাবেন যে গ্রুপ সি, গ্রুপ ডি আমি এক্সাম উদ্ধার করে দেবো, বা আমি যে কোনো কম্পিটিটিভ এক্সাম উদ্ধার করে দেবো, ও ক্ষমতা নেই, ও হবে না। ম্যাথ যদি না পারেন, ঠিক আছে, ওই রিজনিংয়েও আপনার ভালো দক্ষতা আসবে না। রিজনিং সহজ জায়গা, রিজনিংয়ে নাই কিছু, সেটা আপনিও জানেন, সবাই জানে, জনগণও জানে, কিন্তু ম্যাথ ঠিকঠাক না পারলে রিজনিংও ঠিকঠাক আসবে না। চলো, তো এই হচ্ছে ব্যাপার। আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার সি। তো যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন করছেন, ম্যাথটাকে শিখতেই হবে, তার জন্য ম্যাথ দরকার। আর বাদ বাকি প্রাইমারি এক্সাম, সেখানেও ম্যাথ লাগে আর কি।
আপারে সম্ভবত যাদের সায়েন্স থাকবে তাদের ম্যাথ লাগে, বাকিতে ম্যাথ লাগে না। হ্যাঁ, প্রাইমারি তো লেগে যাবে। হ্যাঁ, চলো নেক্সট অঙ্কে আমরা যাব। হ্যাঁ, হোমওয়ার্ক দেবেন, হ্যাঁ হোমওয়ার্ক দিয়ে দেবো। চলো নেক্সট অঙ্ক বলছে কি, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে, এই যে দিয়ে পেয়েছি না আমরা, তার মানে এটা আপনি বুঝতে পারছেন এটা হচ্ছে লসাগুর অঙ্ক। দিয়ে পেয়ে যাওয়া মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে এটাই হয়, 1% ক্ষেত্রে এর ব্যতিক্রম থাকে, ব্যতিক্রম আমরা দেখছি পরবর্তীতে। বলছে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 38, 45 ও 52কে ভাগ করলে যথাক্রমে 2, 3 এবং 4 অবশিষ্ট থাকে। 2, 3 এবং 4 অবশিষ্ট থাকে। দেখুন তাহলে এই নিচে 4টা অপশন দেওয়া আছে, এই 4টা অপশনের মধ্যে কোনটা দিয়ে আপনি ভাগ করবেন, মানে এই 38কে যখনই ভাগ করবেন 2 ভাগশেষ থেকে যাবে, 45কে ভাগ করবেন 3 ভাগশেষ থেকে যাবে, 52কে ভাগ করবেন 4 ভাগশেষ থেকে যাবে। দেখুন তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার, ও সরি এটা হচ্ছে আপনার গসাগুর অঙ্ক, লসাগুর কেন বলছি, গসাগুর অঙ্ক। এখানে কোন বৃহত্তম সংখ্যা দিয়ে এই যে 38, 45 আর 52 কে বলেছে না, কে কে ভাগ করতে হবে, গসাগুর অঙ্ক। এবার গসাগুটা কাদের, এখানে প্রশ্ন হলো গসাগুটা কাদের, গসাগুটা কি 38, 45 আর 52র গসাগু করব আমি, নাকি কার করব। দেখুন 38কে যেই ভাগ করছি এই 2 এসে জ্বালাতন করছে, তাহলে যে জ্বালাতন করছে, যে এক্সট্রা আছে, যে জ্বালাচ্ছে তাকে সাইডে রাখুন। ঠিক আছে, যেমন আপনার এই পড়াশোনাতে যে বাধা হবে আর কি, এক ঝটকে মে ট্যাগ দিজিয়ে, ঠিক আছে, সাইডে হটিয়ে দিন। তো 38কে ভাগ করছেন তখন 2 ভাগশেষ থাকছে, তাহলে 2কে ধরে বাদ দিয়ে দিন, তাহলে 38 থেকে 2 বাদ দিলে কত হয় গো, 36। 45কে যখন ভাগ করছেন আর কি, তখন এই 3 আবার ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে যে ভাগশেষ থাকছে তাকে ধরে সাইডে, তাহলে 45 থেকে 3 বাদ দিয়ে দিন, মানে হচ্ছে 42। তারপর 52কে যখন ভাগ করছেন তখন আবার 4 ভাগশেষ থেকে যাচ্ছে, তাহলে 4 ভাগশেষ থেকে যাচ্ছে 4 সাইডে, তাহলে 52 থেকে 4 বাদ দিলে হচ্ছে 48। তাহলে গসাগুটা হচ্ছে এদের, তাহলে গসাগুটা এখানে করুন। তাহলে দেখুন 6 দিয়ে করা যাবে, আমি ডিরেক্টলি 6 দিয়ে করে দিচ্ছি, মানে 6 6 36, 6 7 42, 6 8 48, 6 8 48। আর কি কোনো সংখ্যা আছে যে 3টে সংখ্যাকে ভাগ করা যাবে, আর কি কোনো সংখ্যা আছে গো, নাই তো, তাহলে এটাই হচ্ছে গসাগু, এটা হচ্ছে গসাগু। তাহলে আনসার কি হবে, আনসার হবে হচ্ছে 6। আর আরেকটা জিনিস যদি দেখেন, এখানে এত বুদ্ধি খাটানোর কোনো কিছু খাটানোর কোনো প্রয়োজনই ছিল না। 38কে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, দেখুন তো 1 দিয়ে ও ভাগ করলে কোনো ভাগশেষ থাকে, কেউ থাকে না, তো কেটে দিন। 2 দিয়ে ভাগ করলে ও মিলি যাবে, 38 মিলি যাবে, এও হবে না। 4 দিয়ে ভাগ করুন, তাহলে 4 9 36, ওখানে আবার 2 ভাগশেষ থাকছে, 4 হতে পারে। আর 6 দিয়ে ভাগ করলে 6 6 36, মানে 4 এবং 6 হতে পারে, তাহলে আমাকে পরেরটা দেখতে হবে। পরে বলছে 45কে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, তাহলে এই 4 দিয়ে 45কে ভাগ করুন তো, তাহলে 4 11 44, 1 ভাগশেষ থাকছে যে, তাহলে হচ্ছে না, তাহলে পরে থাকলো কে 6। এগুলো সব মুখে মুখে মানে জিকের মতো করতে হবে আর কি, ঠিক আছে। হ্যাঁ আমি অপশন দিয়ে করেছিলাম, অপশন দিয়ে করে দিতে হবে, ওটা হচ্ছে বেসিক নিয়ম, অপশন হচ্ছে এই জায়গা, ঠিক আছে। বেসিক নিয়ম শিখে রাখতে হবে, এক্সামে যেটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট না করলে আপনি ওই অঙ্কটাকে 20 সেকেন্ডের মধ্যে নিয়ে আসতে পারবেন না। যেমন আজকে আমি শুয়ে শুয়ে অঙ্কের একটা মক টেস্ট দিলাম, শুয়ে 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 দিয়েছি আর কি। তো শুয়ে শুয়ে অঙ্কের মক টেস্ট দিলাম আর কি, মানে খাতা পেন ছাড়াই, এই এলসিএম এবং এইচসিএফ এর ওপর থেকেই, এইচসিএফ এবং এলসিএম এর ওপর থেকেই। তো সেখানে টোটাল 10টা ছিল আর কি, ওই সন্ধ্যার দিকে আর কি রিলস দেখছিলাম, রিলস দেখতে দেখতে ভাবলাম তাহলে যাই একটা মক টেস্টই দিয়ে আসি আর কি। তো সেখানে অপশানগুলো ছিল আর কি, অপশানসগুলোকে মানে মোটামুটি 7-8টা এমনি দেখে হয়ে যাচ্ছে আর কি, সমস্যা হচ্ছে না। পরে 3-4টা তো একটু বড় বড় ছিল আর কি, সেখানে একটু অসুবিধা হচ্ছিল। তো সেখানে আমি অপশানসগুলোকে কাজে লাগালাম, যে এটা থেকে এটা করলে কি হবে, সেখানে ইউনিট ডিজিটাল সাম লাগালাম আর কি। তো পরে দেখলাম ঠিক আছে যে 10টাতে 10টাই ঠিক হয়ে গেল আর কি। ভাবলাম একটা হয়তো ভুল হবে, 10টাতে 10টাই ঠিক হলো, কোনো রকম কোনো খাতা পেন ইউজ করলাম না। তো ম্যাথের স্পিডে এরকমই নিয়ে আসতে হবে, ঠিক আছে। আপনিও রিলস দেখেন, কেন আমি রিলস দেখবো না, ঠিক আছে। একটা কথা আছে না এখানে, না আমরা চা খাবো না নাকি, করোনার সময় এসেছিল না, আমরা কি চা খাবো না,
এরকম ব্যাপার। রিলস আমি দেখি না, অবশ্যই দেখি, তাই না? রিলস দেখতে হয়, রিলস হচ্ছে বর্তমানে প্রচুর জনপ্রিয় আর কি, ঠিক আছে? কিন্তু ওই বেশিক্ষণ দেখা যাবে না আর কি, ঠিক আছে, অল্পের মধ্যে আর কি। আপনি স্যার পলিটির ক্লাসে দেখতে মানা করেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেটা আমি মানা করি, তাই না? রিলস তো মানা করি আর কি, বা এখনও মানা করবো আর কি। রিলসের চেয়ে আপনি যে কোনো একটা মুভি টুভি দেখতে পারেন আর কি, অনেক বেশি এফেক্টিভ হবে আর কি। মানে রিলসে কি বলুন তো, রিলস হচ্ছে এমন একটা জিনিস না, আপনার যেটা ভালো লাগবে সেটাই আসবে আর কি প্রথমত। আর রিলস যে জায়গায় গিয়ে শেষ হয়, পরের রিলসটা না দেখলে আপনার পেটের ভাত হজম হবে না। মানে একটা রিলস আপনার শেষ হলো আর কি, ঠিক আছে, 30 সেকেন্ড বা 40 সেকেন্ডের রিলস হয়ে থাকে, ওই রিলসটা আপনি দেখে নিলেন, দেখে নেওয়ার পর পরবর্তী রিলসে যদি আপনি না যান, আপনার পেটের ভাত হজম হবে না, মানে এমন জায়গায় গিয়ে শেষ হবে। তার জন্যই ওখানে 5 মিনিটের জায়গায় 50 মিনিট বা তারও বেশি হয়ে যায়। হুম। আর ওখানে আপনি একটা দেখছেন, একটা হচ্ছে নাচের ভিডিও এসছে, খুব সুন্দর নাচছে, ঠিক আছে, পরের রিলসটা দেখবে মানে কুকুরকে খাওয়াচ্ছে তার ভিডিও, ঠিক আছে, পরের রিলসটা দেখবেন আবার মাছ ধরতে গেছে তার ভিডিও, ঠিক আছে, তারপরের রিলসটা দেখবেন আবার কে কোথায় ব্লগ করছে তার ভিডিও, ঠিক আছে, তার পরের রিলসটা একটা সিনেমার কোনো একটা ভিডিও, ঠিক আছে, মানে সব খিচুড়ি হয়ে আসে, আর এই সব কিছু খিচুড়ি হয়ে আমাদের মাথার মধ্যে সেভ হয়। মানে এখানে ব্যাপার যেটা, মানে কিছু তো আসে না ওখানে, মানে যদি একদম ইকুয়াল থাকতো আর কি, যে কোনো নলেজ যাচ্ছেও না কোনো নলেজ আসছেও না, তাহলে ঠিক আছে। কিন্তু ওখানে কী হয় বলুন তো, নলেজ তো আসে না আর কি, নলেজ চলে যায়। তো সেই জন্য সিনেমা দেখবেন, ঠিক আছে, মানে ব্রেনটা আপনার এক জায়গায় স্টিক থাকবে আর কি, বাকি রিলসটা দেখা যাবে না। তবে মাঝে মধ্যে একটু একটু হলেও হতে পারে, কিন্তু না, করা যাবে না এখন, ঠিক আছে, পরে করতে হবে ওটা। চলুন। মুভি দেখি স্যার। আবার এবার এরকমটা নয় আর কি, ঠিক আছে, আমি মুভি দেখতে বলেছি মানে সারা দিন আপনি মুভিতেই পড়ে গেছেন, ঠিক আছে, পরে আমার নামে বলছেন, বাড়িতে কেউ জিজ্ঞাসা করলে হয়তো বলছেন যে স্যার মুভি দেখতে বলেছে আর কি, ঠিক আছে, তখন ব্যাপারটা এরকম হবে না, তাই না, যে তখন ভাববে যে স্যার মুভি দেখতে বলেছে শুধু। চলুন, নেক্সট অঙ্ক, আশা করি এটা ক্লিয়ার। বলুন। নেক্সট অঙ্ক বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি 10, 15, 25 দ্বারা বিভাজ্য। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যেটি, এই যে দ্বারা পেয়ে গেছেন মানে এটা লসাগুর অঙ্ক। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটা নির্ণয় করুন যা 10, 15 এবং 25 দ্বারা বিভাজ্য, মানে 10 দিয়ে ভাগ করলেও ভাগ মিলবে, 15 দিয়ে ভাগ করলেও ভাগ মিলবে, 25 দিয়ে ভাগ করলেও ভাগ মিলে যাবে। হুম। তাহলে এখানে একটা জিনিস দেখুন, যে 10 দিয়েও ভাগ করলে ভাগ মিলে যাবে, 15 দিয়ে ভাগ করলেও ভাগ মিলে যাবে, 25 দিয়ে ভাগ করলেও ভাগ মিলে যাবে, এটা লসাগুর অঙ্ক আমি মানছি, এর লসাগু করলে 150 উত্তর বেরিয়ে আসবে, তাও মানছি আমি। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করুন, এখানে রয়েছে কত, 15, তাই না, 15 রয়েছে। এই 15 দেখুন, 15 আমরা যদি দুটো ফ্যাক্টর বের করি, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 5, তাই না, এই 15কে 3 এবং 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে নিশ্চয়ই এর যে লসাগু হবে সেটা 15 ফ্যাক্টরের মধ্যেই থাকবে, সরি 15 ফ্যাক্টর বলছি, 15 মাল্টিপলের মধ্যেই থাকবে। মানে এখানে যে চারটে অপশানের রয়েছে, এই চারটে অপশানের মধ্যে সঠিক আনসার যেটা হবে সেটা 15 ফ্যাক্টরের মধ্যে থাকবে, কেননা লসাগু বের করতে হবে, 10, 15, 25 লসাগু বের করতে হবে। তাহলে লসাগু মানে কি, লসাগু মানেই হচ্ছে মাল্টিপল, তাহলে 15 মাল্টিপল এরা থাকবে আর কি, যেটা আনসার হবে সঠিক। এবার 15কে 5 আর 3 দিয়ে ভাগ করা যায়, তাহলে এখানে দেখুন এটাকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে, তাহলে এটাকে সবার প্রথমেই কেটে দিতে পারতেন, বাকি 3টাকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে। এবার দেখুন এটাকে 3 দিয়ে ভাগ করা যায়, 6 আর 1 7, এটাকে 3 দিয়ে ভাগ করা যায় না। এখানে 5 আর 1 6, এটাকে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, এখানে 1 আর 2, এটাকেও 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, তার মানে দুটোর মধ্যে একটা হতে পারে। পরে দেখুন এই যে 25 রয়েছে, এই 25 দিয়ে আবার এই 120কে ভাগ করা যায় না, তাহলে আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার বি, পড়াই লাগবে না এগুলো, তাই না, ঠিক আছে, দেখবেন আর ওড়াবেন। চলুন, আশা করি ক্লিয়ার। নেক্সট প্রশ্ন, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যার সাথে 3 যুক্ত করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। এখান থেকে ক্ষুদ্রতম সংখ্যাটাকে আপনাকে বের করতে হবে,
ক্ষুদ্রতম সংখ্যাটা আপনাকে নির্ণয় করতে হবে যার সাথে 3 যোগ করার পর, যার সাথে 3 যুক্ত করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। চলুন আনসার করুন। অপশন নাম্বার সি করছেন মানে 212 করছেন। সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটি নির্ণয় করো যার সাথে 3 যুক্ত করলে যোগফল 24, 36 এবং 48 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার লসাগুর অঙ্ক, দ্বারা যেহেতু বলছে তাহলে লসাগুটা করে নিন যে 24, 36 আর 48 এর লসাগু কত। এটা অপশনেও টেস্ট করা হয় সেটাও বলছি। 6 দিয়ে 4 6 24, ডিরেক্ট 12 দিয়ে লাগান। 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48 আর 2 দিয়ে 2 1 2, 3, 2 দুগুণে 4। তাহলে গসাগু যেহেতু লসাগু যেহেতু বের করবো সব গুণ, তাহলে 12 গুণিত 2 গুণিত 3 গুণিত 2, তাহলে 12 দুগুণে 24, 24কে যদি আমি 3 দিয়ে গুণ করি তাহলে 24 ইন্টু 3 মানে 24 দুগুণে 48, 3 24 হচ্ছে 72, 72 ইন্টু 2 মানে হচ্ছে 144, মানে এদের যে এলসিএম সেটা হচ্ছে 144, মানে 144 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা, সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 144, যাকে 24, 36, 48 দিয়ে ভাগ করুন, ভাগ সম্পূর্ণ মিলে যাবে, কোনো সমস্যা থাকবে না। কিন্তু এখানে বলছে এখানে যে সংখ্যাটাকে আপনাকে বের করতে হবে, যে সংখ্যাটা আপনাকে বের করতে হবে যার সাথে 3 যুক্ত করলে যোগফলটা, তাহলে 3 যুক্ত করলে বলছে, তাহলে যুক্ত করা মানে কি, এখান থেকে 3 যুক্ত করলে যেহেতু বলছে তাহলে 3 এখান থেকে বিয়োগ করে দিন, মানে 141 হবে সেই সংখ্যাটা। এই 141 এর সঙ্গে আপনি 3 যোগ করুন, মানে কত হবে, 144 হবে। আর 144 হয়ে যাওয়া মানেই সেটা 24, 36, 48 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য। তাহলে আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার বি, অপশন নাম্বার এ করবেন। মানে 141 হচ্ছে সেই সংখ্যা যার সঙ্গে 3 আপনি যুক্ত করুন, তাহলে আপনি 144 পেয়ে যাবেন। 144 এটা দ্বারা বিভাজ্য। এবার 3 যুক্ত করলে বলেছিল, তাহলে প্রত্যেকটা অপশনের সঙ্গে আপনি 3 যুক্ত করে দিতেন, এটার সঙ্গে 3 যুক্ত করে দিন, এটার সঙ্গে 3 যুক্ত করে দিন, এটার সঙ্গেও 3 যুক্ত করে দিন, তাহলে এটা কত হবে, 147 হচ্ছে, এটা 144 হবে, আর এটা 215 হবে। এবার দেখুন, এবার এখানে 24 রয়েছে, তাহলে 24 মানে কি 6 ইন্টু 4, 6 ইন্টু 4। এবার এর অপশনসগুলো তো ওদেরই সব গুণিতকে থাকবে, তাহলে এখানে 147 দেখুন, এটাকে 4 দিয়ে ভাগ করা যায় না তো, এই এখানে এটাকে দেখুন 215কে 4 দিয়ে ভাগ করা যায়, 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি, শেষের দুটো অঙ্ককে দেখতে হয়, তাহলে এটাও 4 দ্বারা বিভাজ্য নয়, এটাও 4 দ্বারা বিভাজ্য নয়, একমাত্র এটাই 4 দ্বারা বিভাজ্য, 4 11 44। তাহলে আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার বি। বেসিক ক্লিয়ার রাখুন, থিওরি ও শর্ট ট্রিক আপনারা একটা একটা করে বের করে নিতে পারবেন। চলুন নেক্সট অঙ্ক, 5 নম্বর অঙ্ক আপনারা আনসার করুন। বাকি আরও অনেকগুলো অঙ্ক রয়েছে, এগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে না, পরবর্তী দিন করানো হবে অঙ্কগুলো। চলুন 5 নম্বর অঙ্ক আনসার করুন, এবং আজকের শেষ অঙ্ক এটাই। মানে অঙ্কের ক্লাস একটুবার বেশি হয়ে গেলে আপনাদেরও বোরনেস আসে আর কি। আর সবচেয়ে বড় কথা, এর আগে তো প্লেন ট্যাবে ক্লাস নিতাম আর কি, প্লেন ট্যাবে পরিশ্রমটা খুব কম হতো, এখন পরিশ্রমটা এই যে হাঁটা চলার ব্যাপারটা আর কি, দাঁড়িয়ে দাঁড়িয়ে, এর আগে একটা ক্লাস হয়েছে, সমস্যা নেই। আর আপনাদের ডেতে ক্লাস হবে আর কি, তো কখন হবে আর কি আপনাদের পোল দিয়ে দেওয়া হবে, সেখানে আপনারা জানাবেন, সেই অনুযায়ী আপনাদের ক্লাস হবে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18 এবং 30 দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 9 ভাগশেষ থাকবে। এর আগে যোগ করলে বলছিল, এখানে 9 ভাগশেষ থাকবে মানে এক্সট্রা থাকবে, তাহলে অপশন থেকে 9টাকে বাদ দিয়ে দিন।
প্রত্যেকটা অপশন থেকে 9টাকে বাদ দিয়ে দিন, দিয়ে দেখুন কোথায় কি হচ্ছে না হচ্ছে। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 12, 18 এবং 30 দিয়ে ভাগ করলে, এই যে দিয়ে ভাগ করলে বলছে, তাহলে 12, 18 আর 30-এর লসাগু বের করুন। 6 দিয়ে, 6 দুগুণে 12, 3 6 18, 6 দুগুণে 12, 3 6 18, 5 6 30, আর যাচ্ছে, আর তো যাচ্ছে না, তাহলে 5 আর এখানে 2 আছে, মানে একটা শূন্য আপনি পাবেন, আর এখানে 6 আছে আর 3 আছে, 3 6 18, মানে 180 হচ্ছে এদের এলসিএম। কিন্তু ওরা কি চাইছে, যে প্রতি ক্ষেত্রে 9 করে ভাগশেষ থাকবে, মানে ভাগ তারা মেলাতে চাইছে না, প্রতি ক্ষেত্রে 9 করে ভাগশেষ থাকবে। তাহলে 180 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা, 180 হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যাকে আপনি 12 দিয়ে ভাগ করুন, 18 দিয়ে ভাগ করুন, 30 দিয়ে ভাগ করুন, ভাগ সম্পূর্ণ মিলে যাবে। কিন্তু ওরা কি মেলাতে চাইছে? মেলাতে চাইছে না, বলছে যে না মেলাবো না আমরা, 9 ভাগশেষ থাকবে। তাহলে 9 ভাগশেষ থাকতে গেলে আপনাকে কি করতে হবে, এখানে এক্সট্রা একটা 9কে ধরে লাগিয়ে দিন, যোগ করে দিন, তাহলে 9 ভাগশেষ থেকে যাবে প্রত্যেক ক্ষেত্রে। তাহলে আনসার কি করবে না, 189। ঠিক আছে, আনসার হবে হচ্ছে অপশন নাম্বার সি, 189। চলো নেক্সট অঙ্কে আমরা যাই। আচ্ছা আর কয়েকটা অঙ্ক করি, হ্যাঁ চলো 6 নম্বর অঙ্ক, আর দুটো অঙ্ক করব। বলছে যে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা যথাক্রমে 4 5 6 15 এবং 18 দ্বারা বিভাজ্য। আনসার করুন আপনারা। তাহলে কোন ক্ষুদ্রতম পূর্ণবর্গ বলছে, তাহলে পূর্ণবর্গ সংখ্যা কোনগুলো, পূর্ণবর্গ সংখ্যা, তাহলে পূর্ণবর্গ সংখ্যা যদি দেখি 324 পূর্ণবর্গ সংখ্যা, একদমই হ্যাঁ পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ, এটাও পূর্ণবর্গ। 1200 এটা পূর্ণবর্গ সংখ্যা নয়, 1200 যে সংখ্যাটা এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। তাহলে সবার প্রথমে এটা কেটে দিলাম। বলছে কোন পূর্ণবর্গ সংখ্যা যথাক্রমে 4 5 6 15 এবং 18 দ্বারা বিভাজ্য। তাহলে 4 5 6 15 এবং 18 দ্বারা বিভাজ্য। চলুন এদের লসাগু বের করুন, যেহেতু দ্বারা বলছে আর কি, দ্বারা মানেই লসাগু। তাহলে এদের লসাগু কত হয়েছে, এলসিএম কত হয়েছে, 180, এলসিএম হয়েছে 180। এবার 180 কি পূর্ণবর্গ, বলুন 180 কি পূর্ণবর্গ, কিন্তু ক্ষুদ্রতম পূর্ণবর্গ চাইছে না ওরা, 180 তো পূর্ণবর্গ নয়। তাহলে এর পরবর্তী কোন সংখ্যাটা হবে, যা এইগুলো সবগুলো দ্বারা বিভাজ্য হবে, এর 2 গুণ করুন, মানে 18 দুগুণে 36, 360 হবে। 360 কি পূর্ণবর্গ সংখ্যা, না 360ও পূর্ণবর্গ নয়। তাহলে এর 3 গুণ লাগান, তাহলে 3 18 54, 540, 540ও পূর্ণবর্গ নয়। এর 4 গুণ লাগান, 4 18 72, 720, 720ও পূর্ণবর্গ নয়। এর 5 গুণ লাগান, 5 18 90, মানে হচ্ছে 900, এই 900 সংখ্যাটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 900, অপশন বি করবেন সঠিক আনসার। পরবর্তী জায়গাতে আপনাদের বর্গ, বর্গমূল, ঘন, ঘনমূল, স্কোয়ার, স্কোয়ার রুট, কিউব, কিউব রুট যা আছে সব বলা হবে আর কি। আমরা খুব শীঘ্রই অ্যারিথমেটিকে যাব আর কি, কেননা মেন জায়গা হচ্ছে আপনাদের অ্যারিথমেটিক, লস প্রফিট, পার্সেন্টেজ। তো এই ক্লাসগুলোতে আপনারা শুধু অ্যাটেন্ড থাকবেন আর কি, ঠিক আছে, মানে একদম ইন্টারেস্টিং জায়গা আর কি, অ্যারিথমেটিকের যতগুলো চ্যাপ্টার রয়েছে আর কি, ভীষণ ইন্টারেস্টিং জায়গা,
একদম মজা করে আমরা শিখবো। অবশ্যই ক্লাসে লাইভ থাকবেন, এটুকুই বলবো, ক্লাসে লাইভ থাকবেন, বাকি আমার উপর ছেড়ে দিন, কি প্র্যাকটিস কোথা থেকে কি হয় না হয় সব করানো হবে আর কি। হুম, চলুন আনসার হয়ে গেছে। নেক্সট প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, চলুন আনসার আপনারা করুন। টাইপসগুলোকে চিনতে থাকুন, যতগুলো অঙ্ক এক একটা টাইপসগুলোকে পড়তে থাকুন, চিনতে থাকুন, বুঝতে থাকুন, ব্যাস। চলুন 7 নম্বর অঙ্ক বলছে, 4টে ঘন্টা যথাক্রমে 6, 8, 12 এবং 18 সেকেন্ড অন্তর বাজে, তারা একসাথে বেজে শুরু হলো, কত সময় পরে আবার তারা একসাথে বাজবে এবং 6 ঘন্টা সময়ে তারা মোটে কতবার একসাথে বাজবে? দুটো জায়গা আছে, যে কত সময় পরে তারা আবার একসাথে বাজবে, আর 2 নম্বরে বলছে যে 6 ঘন্টা সময়ে তারা কতবার মোটে একসাথে বাজবে। তাহলে কয়টা ঘন্টা আছে? 4টে ঘন্টা আছে এখানে। হুম, এই ঘন্টার অঙ্ক সব এলসিএম এর অঙ্ক। তো মনে করুন, এটা মনে করুন একটা ঘন্টা, তাই তো? ঘন্টার ছবি তো আঁকা যাচ্ছে না, যাই হোক একটা সিম্বল যাই হোক দিতে লাগবে আর কি। হুম, মনে করুন এটা একটা ঘন্টা আর কি। আচ্ছা, 1 নম্বর ঘন্টা, এটা হচ্ছে 2 নম্বর ঘন্টা, এটা একটা হচ্ছে 3 নম্বর ঘন্টা, আর এটা রয়েছে 4 নম্বর ঘন্টা। 4টে ঘন্টা এখানে আছে। 4টে ঘন্টা আছে। কি বলছে? যে 4টে ঘন্টা যথাক্রমে 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 12 সেকেন্ড এবং 18 সেকেন্ড অন্তর বাজে। 4টে ঘন্টা, একটা দুটো তিনটে চারটে, 4টে ঘন্টা 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 12 সেকেন্ড এবং 18 সেকেন্ড অন্তর অন্তর বাজে আর কি। হুম, তাহলে 4টে ঘন্টা, তাহলে প্রথম ঘন্টাটা 6 সেকেন্ড অন্তর অন্তর বাজে। হুম, তাহলে প্রথম ঘন্টাটা যদি 6 সেকেন্ড অন্তর অন্তর বাজে, প্রথমে 6 সেকেন্ডে বাজবে, তারপর 12 সেকেন্ডে, তারপর আবার 18 সেকেন্ডের বেলায় বাজবে, 24 সেকেন্ডে বাজবে, 30 সেকেন্ডে বাজবে, এভাবে সে বাজতে থাকবে আর কি। দ্বিতীয় ঘন্টাটা 8 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তাহলে প্রথমে 8 সেকেন্ডে বাজবে, তারপর 8 দুগুণে 16 সেকেন্ডে বাজবে, 3 8 24 সেকেন্ডের বেলায় বাজবে, 4 8 32 সেকেন্ডের বেলায় বাজবে, এ বাজতে থাকবে এভাবে। পরে বলছে 12 সেকেন্ডের যে ঘন্টাটা আছে আর কি। হুম, আচ্ছা চলুন আরেকটু এখানে লাগাতে হবে। 6, 12, 18, 24, তারপর 36 সেকেন্ডের বেলায় আবার বাজবে। হুম, 36-এর পর আবার 42-এর বেলায় বাজবে। হুম, এইভাবে বাজতে থাকবে। 8, 16, 3 8 24, 4 8 32, 5 8 40, এভাবে বাজতে থাকবে আর কি। পরে যদি দেখেন 12 সেকেন্ড অন্তর অন্তর যেটা বাজে, প্রথমে 12 সেকেন্ডের বেলায় বাজবে, 12 দুগুণে 24 সেকেন্ডের বেলায় বাজবে, তারপর আবার 3 বারং 36-এর জায়গায় বাজবে, 4 বারং 48 সেকেন্ড অন্তর বাজবে, এভাবে সে বাজতে থাকবে। পরে রয়েছে পরের ঘন্টাটা 18 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তাহলে প্রথমে 18-তে বাজবে, 18 দুগুণে 36-এ বাজবে, 3 18 54-তে বাজবে, এভাবে সে বাজতে থাকবে আর কি। হুম, আচ্ছা কোনো ডেটাকে আমি ভুল করেছি? 6, 18, 12, 18 দুগুণে 36, চলুন তাহলে আর একটু বেশি আমাদের নিয়ে যেতে হবে আর কি, ঠিক আছে, একটু তাহলে অ্যাডভান্স লেভেলেরই হয়ে যাচ্ছে। চলুন তাহলে 6, 12, 18, 24, 36, 30, 36, 36-এর পর হচ্ছে আপনাদের 42, 42-এর পর হচ্ছে 48, 48-এর পর হচ্ছে 6 9 54, 6 10 60, 66, 72, এভাবে সে বাঁচতে থাকবে। এটা যদি দেখি তাহলে 8, 16, 24, 32, 40, তারপর 48-এর বেলায় বাজবে, 48-এর পরে 7 8 56-এর বেলায়,
8 8 64 বেলায়, 8 9 72 বেলায়, এভাবে সেভ আসতে থাকবে। পরে 12 দুগুণে 24, 3 বারং 36, 4 বারং 48, 5 বারং 60, 6 বারং 72, 7 বারং 84, এভাবে বাঁচতে থাকবে। 18 দুগুণে 36, 3 আঠং 54, 4 আঠং 72, 4 আঠং 72, 5 আঠং 90, এইভাবে বাঁচতে থাকবে আর কি। তাহলে এই হচ্ছে 4টে ঘন্টা, এই 4টে ঘন্টা এভাবে বাজবে। এবার এই 4টে ঘন্টাকে আমি কি করলাম, সব ঘন্টাগুলোকে আমি ঢং করে বাজিয়ে দিলাম। 4টে ঘন্টা আছে, 4টে ঘন্টাকে আমি ঢং করে সব বাজিয়ে দিলাম। তাহলে প্রথম ঘন্টাটা 6 সেকেন্ড অন্তর অন্তর বাজে, তাহলে 6-এ বাজবে, 12-এ বাজবে, 18-এ বাজবে, 24-এ বাজবে, 30-এ বাজবে, 36-এ বাজবে, 18-তে, 16-তে, 24-এ, 32-এ, মানে 8 সেকেন্ড অন্তর অন্তর যেহেতু বাজে। সবগুলোকে যদি একসঙ্গে ঢং করে বাজিয়ে দিই, আবার দেখুন তো কোথায় গিয়ে আবার সব একসঙ্গে বাজবে, কোথায় গিয়ে সব একসঙ্গে বাজবে, সবাই গিয়ে দেখুন এই 72 সেকেন্ডের বেলায় গিয়ে আবার সব একসঙ্গে বাজবে। 4টে ঘন্টায় ঢং করে আবার 72 সেকেন্ডের বেলায় গিয়ে বাজবে। তাহলে কত সময় পরে তারা আবার একসাথে বাজবে? তাহলে এর আনসার হবে হচ্ছে 72। এই 72 আমরা কিভাবে পেলাম? এদের এলসিএম করে দিন, লসাগু করে দিন। 6 8 12, এদের লসাগু করে দিন। দেখুন পাবেন হচ্ছে কত? পাবেন হচ্ছে 72। দেখুন ক্লিয়ার হলো ঘন্টা। আর নেক্সট বলছে যে 6 ঘন্টা সময়ে তারা কতবার মোটে একসাথে বাজবে। 6 ঘন্টা সময়ে তারা মোটে কতবার একসাথে বাজবে? তাহলে 72 সেকেন্ডে একবার বাজে, তাহলে 72 সেকেন্ডে একবার বাজে। তাহলে 72 সেকেন্ডে যদি একবার বাজে, তাহলে 6 ঘন্টা সময়ে তারা মোটে কতবার বাজবে একসাথে? তাহলে 6 ঘন্টা মানে, তাহলে 6 ঘন্টা মানে দেখুন 6 ঘন্টা মানে কত সেকেন্ড? 6 ঘন্টা মানে, 6 ঘন্টা মানে হচ্ছে 1 ঘন্টা মানে তো 3600 সেকেন্ড। হ্যাঁ, 1 ঘন্টা মানে তো 3600 সেকেন্ড, তাহলে 36 × 6 যা করবেন তাই হবে। তাহলে এই সেকেন্ডে কতবার বাজবে, এখন হচ্ছে এটা প্রশ্ন, তাই না? তাহলে 72 সেকেন্ডে একবার বাজে, এখানে সেই ঐকিক নিয়ম একটু লাগিয়ে দিন। 72 সেকেন্ডে একবার বাজে। তাহলে 1 সেকেন্ডে কতবার বাজবে? 1/72 বার বাজবে। আর এই 36 সেকেন্ডে নিশ্চয়ই বেশিবার বাজবে, তাহলে বেশিবার মানে গুণ লাগিয়ে দিন। তাহলে 3600 × 6, 6 দিয়ে কাটুন, তাহলে 6 বারং 72, 12 দিয়ে কাটুন, মানে 3 বারং 36, মানে 300 বার বাজবে। তাহলে আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার 2, মানে হচ্ছে 300 বার বাজবে। বলুন ক্লিয়ার হলো? তাহলে কত সময় পরে তারা আবার একসাথে বাজবে? 72 সেকেন্ড অন্তর পরে তারা আবার একসাথে বাজবে। আর 6 ঘন্টা সময়ে তারা মোটে কতবার একসাথে বাজবে? মোট 300 বার একসাথে বাজবে। বাকি যে অঙ্কগুলো থাকলো এগুলো আপনাদের হোমওয়ার্ক দিয়ে দেওয়া হবে, বেশি নেই, 4-5টা সম্ভবত আছে আর কি। আচ্ছা, এই 13টা করিয়ে দিই, ঠিক আছে? শেষ অঙ্ক 13টা করিয়ে দিই, এটা অ্যাডভান্স লেভেলের আছে একটু, বাকিগুলো আপনাদের হোমওয়ার্ক থাকবে। 13টা করিয়ে দিই। চলো, বলছে যে দুটি সংখ্যার গুণফল হলো 1500 এবং তাদের এইচসিএফ হলো 10। এখানে এটা ছেদ, হ্যাঁ, এটা 101 নয়। এই ধরনের সম্ভাব্য জোড়ার সংখ্যা কত? এ নতুন একটা টাইপ। বলছে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1500 এবং তাদের এইচসিএফ হলো 10, এই ধরনের সম্ভাব্য জোড়ার সংখ্যা কত? এবার দেখুন এই দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যাও কিন্তু আপনি জানেন না। জানেন কি? দুটি সংখ্যার মধ্যে একটা সংখ্যাও আপনি জানেন না। তাহলে ধরে নিন যে একটি সংখ্যা হচ্ছে এক্স, একটি সংখ্যা হচ্ছে এক্স আর অপরটি ধরে নিন ওয়াই। এই হচ্ছে দুটি সংখ্যা, ঠিক আছে? একটি সংখ্যা হচ্ছে এক্স আর অপরটি সংখ্যা হচ্ছে ওয়াই, এই হচ্ছে দুটো সংখ্যা। এবার এখান থেকে একটা কনসেপ্ট আপনাকে জানতে হবে আর কি, আর একটা ছোট্ট একটা কনসেপ্ট, সেটা হচ্ছে কি যে এলসিএম ইকুয়াল টু এই সংখ্যা দুটি
আর এদের যে গসাগু রয়েছে এই দুটোর গুণফলের সমান। HCF ইন্টু এক্স ইন্টু ওয়াই এদের সমান। বুঝলেন? এই একটা জিনিস আপনাকে জানতে হবে। এবার এখানে দেখুন আপনাকে বলে দিয়েছে যে দুটি সংখ্যার গুণফল কত। দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1500। আচ্ছা, দুটি সংখ্যার এখানে গুণফল বলেছে, আচ্ছা সরি, দুটি সংখ্যার গুণফল হচ্ছে, আচ্ছা আগের একটা কনসেপ্ট ছিল না, ওই কনসেপ্টে একটু চলুন। যে সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল আর সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফল সমান। তাহলে সংখ্যা দুটি একটা ধরে নিয়েছিলাম এক্স আর একটা ধরে নিয়েছিলাম ওয়াই। এই সংখ্যা দুটির গুণফল হচ্ছে সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফলের সমান। তাহলে 1500, একটা হচ্ছে 1500, মানে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 1500, এটা তো আপনারা জানেন। আর সংখ্যা দুটির গসাগু বলে দিয়েছে 10, আর লসাগু আপনি এখান থেকে ধরে নিন যেটা হচ্ছে লসাগু, এলসিএম। ঠিক আছে, এলসিএম। তাহলে সংখ্যা দুটির গুণফল হচ্ছে 1500, সংখ্যা দুটির গুণফল হচ্ছে কত হয়ে গেল, সংখ্যা দুটির গুণফল হচ্ছে 1500, আর সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফল সমান বলেছে। তাহলে আমি তো গসাগুটা জানি, গসাগুটা হচ্ছে 10, তাহলে লসাগুটা আমাকে বের করতে হবে। তাহলে লসাগুটা বের করে নিন। তাহলে এখান থেকে কি করবেন, এলসিএম, আর এই 10টাকে এদিকে নিয়ে এসে আমি কোথায় বসাবো? আপনারা জানেন কাউকে ধরে নিয়ে আসলে নিচে বসাতে হয়, ঠিক আছে, পরণ করে ভালো করে। তো 10টাকে ধরে নিয়ে এসে নিচে বসিয়ে দিন, মানে ভাগ হয়ে যাবে। তাহলে এটার এলসিএম কত? তাহলে এটার এলসিএম হচ্ছে 150। এটার এলসিএম কত? এলসিএম হচ্ছে 150। তাহলে এখান থেকে আপনি কি কি পেলেন? এখান থেকে আপনি গসাগু তো জানেনই, গসাগু তো আপনারা জানেন যে 10, আর লসাগু এখান থেকে পেয়ে গেলেন। বলুন এটুকু আপনাদের ক্লিয়ার হলো কিনা বলুন? লসাগু হচ্ছে 150, বলুন এই দুটো আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা বলুন? এই দুটো ক্লিয়ার হলো যে গসাগু হচ্ছে 10 আর লসাগু হচ্ছে 150। চলুন এবার নেক্সট এখান থেকে আপনারা কি করবেন? নেক্সট আপনারা যেটা করবেন এখান থেকে, সংখ্যা দুটো কি ছিল? একটা ছিল এক্স আর একটা ছিল হচ্ছে ওয়াই, এই হচ্ছে দুটো সংখ্যা। আর সংখ্যা দুটোর লসাগু গসাগু কি ছিল? একটা ছিল হচ্ছে 10 আর একটা ছিল হচ্ছে 150। এবার এখান থেকে ওই সূত্রটাকে নিয়ে আসুন একটু। একটা হচ্ছে HCF ইন্টু প্রথম সংখ্যা ইন্টু দ্বিতীয় সংখ্যা ইকুয়াল টু সংখ্যা দুটোর গুণফল, সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটির গুণফল। তাহলে HCF কত পেয়েছি? 10 পেয়েছি, ইন্টু এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সংখ্যা দুটির গুণফল কত ছিল? 1500। এখান থেকে 10 আর এটা কেটে দিন। আচ্ছা এখান থেকে তো আবার তো আমি এলসিএম পেয়ে যাচ্ছি। আচ্ছা এখানে কি এই সূত্রটা HCF, ও হো, এখানে সংখ্যা দুটির গুণফল নয়, এটা আপনারা করবেন সেটা হচ্ছে লসাগুটা। এখানে যেটা লিখবেন সেটা হচ্ছে লসাগুটা। তাহলে লসাগু কত ছিল? লসাগু ছিল হচ্ছে 150। এই শূন্য আর এই শূন্য কাটুন, মানে এক্স ইন্টু ওয়াই সমান কত হচ্ছে? 15। মানে দুটি সংখ্যাকে গুণ করলে আপনারা কত পাবেন? দুটি সংখ্যাকে গুণ করলে আপনারা পাবেন হচ্ছে 15। ক্লিয়ার? এবার কত জোড়া সংখ্যা হতে পারে? এই ধরনের সম্ভাব্য জোড়ার সংখ্যা কত? তাহলে 15কে আপনি কত রকমভাবে লিখতে পারেন? তাহলে 15কে আপনি 1 ইন্টু 15 এভাবে লিখতে পারেন, এই একটা জোড়া আপনি পাবেন। আর কিভাবে লেখা যায়? 3 ইন্টু 5 এভাবে একটা লেখা যায়। আর কি লেখা যাবে? আর লেখা যাবে না। আনসার করবেন অবশ্যই অপশন নাম্বার ডি, 2। তো এই ধরনের যে অঙ্কগুলো একটু টাফেস্ট ছিল, বা এরও আরও দু একটা টাইপ হয়ে থাকে, আমি নেক্সট দিন
আপনাদের এই যে সম্ভাব্য জোড়ার সংখ্যা, এখানে আবার অনেক জায়গায় এই যোগ দিয়ে অঙ্কগুলো থাকে। তো নেক্সট দিন এখান থেকে আরও কিছু অঙ্ক আপনাদের দেওয়া হবে, যাতে আপনাদের এই জায়গাগুলো আরেকটু ভালোভাবে ক্লিয়ার হয়। বলুন, এই অঙ্কটা কি বোঝা গেল? আচ্ছা, কোন পার্ট টাইমের নাম বলুন? আচ্ছা, এই যে 15 যেটা আমরা বের করলাম, হুম, আচ্ছা দেখুন, আরেকবার আমি অঙ্কটা একটু দেখি। বলছে যে দুটি সংখ্যার গুণফল হলো 1500 এবং তাদের এইচসিএফ হলো 10। তাহলে দুটি সংখ্যার গুণফল আর সংখ্যা দুটির যে লসাগু গসাগুর গুণফল, এটা সমান আপনারা জানেন। ক্লিয়ার? এবার এখানে দুটো সংখ্যা এক্স আর ওয়াই, তাহলে এক্স আর ওয়াই এর গুণফল কত? 1500 বলেছে। আর এখানে গসাগুটা তো আপনি জানেন 10 বলেছিল, আর লসাগুটা আপনি জানেন না, তাহলে লসাগুটাকে লসাগু জায়গাতে রেখে দিলাম। এবার এখান থেকে আমি লসাগুটাকে বের করলাম। ক্লিয়ার? এবার এখান থেকে যদি আমি লসাগুটাকে বের করি, তাহলে ঘটনাটা কি ঘটবে? তাহলে এখানে 1500 রয়েছে, 10টায় নিচে এসে ভাগ হয়ে যাবে, তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে আপনার 150। হুম, লসাগুটা কত হচ্ছে? লসাগুটা হচ্ছে 150। তাহলে এখানে আমি কি কি দেখলাম? যে গসাগু ছিল হচ্ছে 10, আর এখান থেকে আমি দেখে নিলাম লসাগুটা হচ্ছে 150। আর এই সংখ্যা দুটির গুণফল, একটা সংখ্যা ছিল হচ্ছে এক্স আর একটা সংখ্যা ছিল হচ্ছে ওয়াই। এবার এখানে এই একটা সূত্র ছিল আর কি, সেটা হচ্ছে এইচসিএফ ইন্টু দুটি সংখ্যা, মানে এইচসিএফ ইন্টু দুটি সংখ্যা, এই দুটোকে গুণ করলে আপনি লসাগু সমান পাবেন। এখানে আবার একটা সূত্র বলেছে। আচ্ছা, এই জায়গাটা বোঝা গেছে কারোর? এই জায়গাটা, হুম, আচ্ছা আচ্ছা, 1 মিনিট। দুটি সংখ্যার গুণফল, আচ্ছা এখানে একটা সূত্র দিয়েছে আর কি, এই সূত্রটা দিয়েছে যে এইচসিএফ ইন্টু দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু লসাগু গসাগু। এরকম একটা সূত্র দেখাচ্ছে টেক্সট বুকে। আচ্ছা, এই সূত্রটা আমি নেক্সট দিন আরও একবার ব্যাখ্যা আপনাদের করে দেবো, আপাতত এই সূত্রটা আপনারা খাতায় লিখে রাখুন আর কি। 100xy ইকুয়াল টু 1500। আচ্ছা ম্যাডাম, 100টা কোন জায়গা থেকে পেলেন একটু বলবেন? হুম, মানে আপনি যেটা করেছেন আর কি, 100xy ইকুয়াল টু 1500। হুম, তাহলে xy ইকুয়াল টু, মানে নিচে 100 গিয়ে ভাগ হয়ে গেল এখান থেকে, তাহলে xy মানে হচ্ছে 15। এখানে xy মানে 15 আমিও বের করেছি, কিন্তু এখানে সূত্র তারা ওখানে একটা দিয়েছে আর কি টেক্সট বুকে। হুম, আচ্ছা, এই 100xyটা ম্যাডাম কোথা থেকে পেলেন?
ও হো হো হো, একদম ম্যাডাম, এই হচ্ছে একটা স্যার কনসেপ্ট। ওখানে তো গসাগু 10 বুঝতে বুঝতে পেরেছি ম্যাডাম, যে গসাগু 10 বলেছে আর এক্স এবং ওয়াই হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা, এবং আমরা কি জানি, আমরা জানি যে একটি সংখ্যা এক্স এবং একটি সংখ্যা ওয়াই ধরলে ধরলে আর গসাগু যেহেতু আমরা 10 জানি, চলুন ক্লিয়ার করে দিচ্ছি এই কনসেপ্টটাই। আমি এখানে এই একটা সূত্র কোথা থেকে কি ছিল আর কি, চলুন একদম ফ্রেশভাবে আর একবার একটু দেখে নিন। স্যার আমি করলাম। হ্যাঁ ম্যাডাম হয়েছে, চলুন একবার বলে দিচ্ছি, উত্তর ঠিকই আছে। ওখানে যে একটা সূত্র তারা দিয়েছিল আর কি, দেখুন আরেকবার একটু ক্লিয়ারলি আপনারা দেখে নিন। বলছে যে দুটি সংখ্যার গুণফল হলো 1500 এবং তাদের এইচএফ হলো 10। এখানে একটা জিনিস আপনারা জানেন যে দুটি সংখ্যার গুণফল, দুটি সংখ্যার এই যে গুণফল যেটা হবে, গুণফল যেটা হবে, আর সংখ্যা দুটোর সংখ্যা দুটির লসাগু গসাগুর গুণফল সমান হবে, এটা আপনারা জানেন, যদিও এই কনসেপ্ট এখানে কাজে লাগবে না। আমি এখানে ধরে নিচ্ছি যে একটি সংখ্যা হচ্ছে এক্স আর অপর একটি সংখ্যা হচ্ছে ওয়াই। এই কনসেপ্টে আপনারা চলুন, একটা সংখ্যা এক্স আর একটা সংখ্যা হচ্ছে ওয়াই। এবার একটা সংখ্যা যদি এক্স হয় আর একটা সংখ্যা যদি ওয়াই হয় এবং তাদের গসাগু কি বলেছে, তাদের গসাগু বলেছে 10, তার মানে কি, তার মানে হচ্ছে একটা সংখ্যা 10x আর একটা সংখ্যা হচ্ছে 10y, একটা সংখ্যা 10x আর একটা সংখ্যা হচ্ছে 10y। তাহলে এই দুটো সংখ্যার গুণফল কত বলেছে, আপনাকে বলে দিয়েছে 1500 বলে দিয়েছে, তাই না? তাহলে 10x আর 10y মানে কত হচ্ছে, 100xy হচ্ছে, ইকুয়াল টু 1500। তাহলে xy কত হচ্ছে, 1500 বাটে হচ্ছে আপনার 100, তাহলে xy এর মান হচ্ছে 15। তাহলে xy এর মান 15, তার মানে এখান থেকে কত জোড়া পাবেন, একটা 1 × 15 পাবেন আর একটা 3 × 5 পাবেন। এই উপরকার এই কনসেপ্ট সব ভুলে যান। যেখানে x এবং y হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। তাহলে গসাগু আপনি জানেন, গসাগু 10 জানেন, আর সংখ্যাগুলো আপনি জানেন, একটা সংখ্যা x একটা y, তার মানে আপনাকে সংখ্যাগুলো ধরে নিতে হবে, একটা সংখ্যা 10x আর একটা সংখ্যা হচ্ছে 10y। আগে যা কিছু হলো আর কি ওগুলো সব একটু সাইডে রাখুন, এই জায়গাটাকে বলুন এবার বোঝা গেল কিনা। বলুন এবার বোঝা গেল ম্যাডাম? ম্যাডাম বলুন কোনো সমস্যা থাকলে, বা এই জায়গাটা কি আরেকটু ভেঙে বোঝাতে হবে? হ্যাঁ। হুম শোন, আগে যেটা করছিলাম আর কি, অন্য একটা জায়গায় গেছিলাম আর কি, অন্য একটা জায়গা দিয়ে অঙ্কটা ভাবছিলাম, তো না এটা হচ্ছে মানে সবচেয়ে সহজ মেথড আর কি। ঠিক আছে, চলুন, তো এই ছিল আজকের ক্লাস। আশা করি ক্লিয়ারলি বোঝা গেছে প্রত্যেকটা জায়গা। তারপরেও কারোর কোথাও সমস্যা থাকলে একদম নির্দ্বিধায় জানাবেন আর কি, কেমন, যেখানে যা অসুবিধা হবে, কেননা এখানে মাইক অন করে সুবিধা অসুবিধা বলার যে ব্যাপার স্যাপার সেটা রয়েছে। আপনাদের যাতে কোনো রকম কোনো অসুবিধা না হয়। তো আজকে কালকে ম্যাডাম আপনাদের গ্রুপে তো আপনি আছেন, সেই গ্রুপে আপনাদের জানিয়ে দেওয়া হবে ম্যাডাম, একটা পোল দেওয়া হবে, সেই পোলে কেমন কি ভোট পড়ছে সেই অনুযায়ী আপনাদের ক্লাস হবে, কিন্তু দুপুরে ক্লাস হবেই। ঠিক আছে, দুপুরে ক্লাস হবেই, কিন্তু কখন হবে টাইমটা বলা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, দেখা যাক কখন কি হয়। ঠিক আছে, সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামীকাল, কেমন, চলুন টেক লেফট, সকলে লেফট করে যান। থ্যাংক ইউ প্রত্যেককে।